ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে রাতুল আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। শুরুতেই আপনাদের জন্য দারুণ একটি সুখবর। এটা আমাদের নতুন চ্যানেল ভূত এফএম স্টুডিও। আপনারা যারা সাব্বিরজি আর ইমেল এপিসোডের নতুন নতুন গল্পগুলো নিয়মিত শুনতে রিকোয়েস্ট করেন, তাদের জন্য আমাদের এই নতুন আয়োজন। আপনাদের জন্য এখানে প্রতিদিন নতুন নতুন ঘটনাগুলো নিয়ে আমি হাজির হব। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটাতে আপনারা বেশি বেশি লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটিকে তাড়াতাড়ি গ্রো করতে সাহায্য করতে। এবার আসা যাক আমাদের মূল গল্পে। এটা 1996 সালের কথা। বর্ষা তখনও পুরোপুরি যায়নি। সেপ্টেম্বর মাসের এক সকাল। আকাশ ছিল ধূসর, ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে। আমার ছোট্ট কামরাটায় বসে তাসবিহ পড়ছিলাম। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। কেউ যেন খুব তাড়াহুড়ো করে কড়া নাড়ছে। দরজা খুলতেই একজন মধ্যবয়সী মানুষ, চোখে মুখে ভয়ের ছাপ, মুখ ফ্যাকাশে, শার্টের বোতাম ভুল জায়গায় লাগানো, চুল এলোমেলো, হাঁপাচ্ছেন। আপনি কি সাব্বিরজি? তার কণ্ঠে এক অদ্ভুত কাঁপুনি। হ্যাঁ, আসুন ভেতরে। তিনি ভেতরে ঢুকে সরাসরি আমার হাত চেপে ধরলেন। আমাকে বাঁচান হুজুর, আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। বসুন আগে, ধীরে ধীরে বলুন। নাম আপনার? ডাক্তার রফিকুল ইসলাম। শাহবাগের মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করি। আমি সেখানকার মর্গের দায়িত্বে আছি। তিনি এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন, তারপর শুরু করলেন। 1.5 মাস ধরে মর্গে অদ্ভুত ঘটনা ঘটছে। বাইরে বৃষ্টি শুরু হলো। ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দ ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। ডাক্তার রফিকুলের গল্পে যতই এগোই, গা শিউরে উঠতে লাগল। প্রথমে ছোটখাটো ব্যাপার দিয়ে শুরু। তিনি বললেন, কণ্ঠ নিচু, গোপন কিছু বলছেন যেন। রাতের শিফটের আয়া ওয়ার্ড বয়রা বলতে লাগল, মর্গের ভেতর থেকে আওয়াজ আসে, পায়ের শব্দ, কান্নার শব্দ। আমরা ভাবলাম তাদের ভূতের গল্প শোনার নেশা হয়েছে। মর্গ তো, একটু আধটু ভয় তো থাকবেই। কিন্তু তারপর তিনি চোখ বড় করে তাকালেন আমার দিকে। লাশ নিখোঁজ হওয়া শুরু করল। আমি নিঃশ্বাস রোধ করে শুনলাম। একজন মৃত ব্যক্তি, পুরুষ, বয়স 50-এর কোটায়, হৃদরোগে মারা গিয়েছিলেন। তাকে মর্গে রাখা হয়েছিল। পরের দিন সকালে যখন তার পরিবার লাশ নিতে আসে, সবাধারে লাশ নেই। পুরো মর্গ খুঁজে দেখা হলো, কোথাও নেই। কয়েকদিন পর এক জায়গায় পাওয়া গেল, ট্রের ওপর নয়, মেঝেতে, যেন কেউ টেনে এনেছে। আর দেহের কিছু অংশ নিখোঁজ। কোন অংশ? আমি জিজ্ঞেস করলাম। চোখ, জিহ্বা, শরীরের নরম মাংসপেশির অংশগুলো। ঘরের শীতল একটা হাওয়া যেন বয়ে গেল। ডাক্তার রফিকুল কাঁপছিলেন। আমরা ভাবলাম হয়তো ইঁদুরের কাজ। মর্গে ইঁদুর থাকাটা অস্বাভাবিক না, কিন্তু সেগুলো ইঁদুরের কামড় না। দেখে মনে হয় কেউ খুব সূক্ষ্মভাবে কেটে নিয়েছে, অস্ত্রোপচারের ব্লেড দিয়ে। তারপর থেকে প্রায় প্রতি সপ্তাহে এমন হচ্ছে। অন্তত 4টি লাশ পুরোপুরি নিখোঁজ হয়েছে। 7-8টি শরীরের কিছু অংশ নিখোঁজ। আমরা পুলিশকে জানিয়েছি, তারা তদন্ত করেছে, কিন্তু কিছু পায়নি। মর্গের তালা অক্ষত, কোনো রকম জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, গতকাল রাতে আমি নিজেই দেখেছি। আপনি? আমি পরীক্ষা করতে গিয়েছিলাম রাত 2টোর সময়। একজন নতুন লাশ এসেছিল, দুর্ঘটনায় মারা যাওয়া এক তরুণী। তার পরিবার সকালে নিয়ে যাবে। মর্গের দরজা খুলতেই ভেতরে আলো নিভে গেল, জেনারেটরও চলে গেল। শুধু আমার টর্চের আলোয় দেখলাম সবাধারের কাচের ভেতর সেই তরুণীর লাশ বসে আছে। বসে আছে? হ্যাঁ, চোখ খোলা, আর তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। আমি চিৎকার দিয়ে ছুটে বেরিয়ে আসি। আজ সকালে আবার দেখতে গেছি, লাশ সবাধারে শুয়েই আছে স্বাভাবিকভাবে। কিন্তু তার একটি হাত, বাম হাতের তর্জনী আঙুল নেই, কাটা, পরিষ্কার কাটা। ডাক্তার রফিকুল কেঁদে ফেললেন। আমার চাকরি যাবে হুজুর, আমাকে পাগল ভাববে সবাই, কিন্তু সত্যি বলছি, আমি যা দেখেছি তা। আমি তার হাত ধরে বললাম, আমি বিশ্বাস করি। সত্যি বলতে আমার জীবনে অনেক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছি, কিন্তু মর্গের লাশ নিখোঁজ হওয়া, শরীরের অংশ কাটা, এটা অন্যরকম। এটা শুধু ভূতের উৎপাত না, এটা কিছু বেশি। আপনি আমাকে মর্গে নিয়ে যাবেন? আমি জিজ্ঞেস করলাম। আজ রাতেই? তার চোখে ভয়। হ্যাঁ, আজ রাতেই, কিন্তু একটা শর্ত, কাউকে জানানো যাবে না।
শুধু আপনি আর আমি। তিনি রাজি হলেন। আমরা ঠিক করলাম রাত 11টায় হাসপাতালের পিছনের গেটে দেখা করব। আমার কিছু প্রস্তুতি ছিল, নিতে হবে কোরআন শরীফ, কিছু আয়াত লিখিত তাবিজ, জিকিরের মালা এবং আমার দীর্ঘ অভিজ্ঞতা। পুরো দিনটা আমি ইবাদত বন্দেগিতে কাটালাম। এ ধরনের স্থানে যাওয়ার আগে নিজের অন্তর ও ঈমানকে শক্তিশালী করে নিতে হয়। আমি জানতাম না সেখানে কি অপেক্ষা করছে, কিন্তু এতটা ভয়ঙ্কর কিছু হবে তা তখনও কল্পনাও করতে পারিনি। রাত 10:30। আমি একটা সাধারণ কুর্তা পাজামা পরেছি। একটা ছোট ব্যাগে নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় জিনিসপত্র। আমার স্ত্রী চিন্তিত চোখে তাকিয়েছিলেন। সাব্বির, সাবধানে থেকো, চিন্তা করো না, ইনশাল্লাহ সব ঠিক হবে। হাসপাতালের পিছনের গেট ছিল নির্জন। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু রাস্তা ভিজে আলো আধারিতে ভরা। ডাক্তার রফিকুল একটি পুরনো মারুতি গাড়ি নিয়ে এসেছিলেন। তার মুখ ফ্যাকাশে। কাউকে কিছু বলেছেন? আমি জিজ্ঞেস করলাম। না, শুধু ওয়ার্ড বয়কে বলেছি আজকে আমি নিজে রাতের পরিদর্শন করব, সে বিশ্রাম নিক। গাড়ি চলে হাসপাতালের ভেতরে। বিশাল কম্পাউন্ড, পুরনো দালান। 90-এর দশকে এই হাসপাতালের ভয়ঙ্কর খ্যাতি ছিল, বিশেষ করে এর মর্গ নিয়ে। অনেক কল্পকাহিনী। মর্গটি ছিল মূল ভবন থেকে একটু দূরে, একটি পৃথক একতলা ভবন। চারপাশে বড় বড় গাছ, যেগুলো রাতের অন্ধকারে দানবের মতো দেখাচ্ছিল। বাইরে একটি ম্লান লাইট জ্বলছিল, যার হলুদ আলোয় সবকিছু আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। ডাক্তার রফিকুল গাড়ি পার্ক করলেন। আমরা বের হলাম। দরজার চাবি আমার কাছে। তিনি বললেন। চাবির গোছা নাড়তে গিয়ে তার হাত কাঁপছিল। একটু অপেক্ষা করুন, আমি বললাম। আমি আমার ব্যাগ থেকে কোরআন শরীফ বের করে কিছু আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহর কাছে নিরাপত্তা ও সাহায্য চাইলাম। মর্গের দরজা ছিল ভারী লোহার। ডাক্তার রফিকুল তালা খুলতেই একটু ঠন শব্দ হল। দরজা খুলতেই একটা ঠান্ডা বরফ শীতল বাতাস আমাদের মুখে লাগল। সঙ্গে এলো এক অদ্ভুত গন্ধ। ফরমালিনের তীক্ষ্ণ গন্ধের নিচে আরেকটি গন্ধ, মিষ্টি কিন্তু বমি করার মতো, পচা ফুলের মতো। ভেতরে ঢুকেই আমার গা শিউড়ে উঠল। বড় একটা রুম, দেয়াল সাদা, কিন্তু এখন ময়লা ও দাগে ভরা। সারি সারি শবাধার, কিছু লোহার, কিছু স্টিলের। মাঝখানে কয়েকটি সব ট্রে। এক পাশে ডাক্তারদের জন্য ছোট্ট রুম, অন্য পাশে লাশ ধোয়ার জায়গা। বাতাসে এক ধরনের স্তব্ধতা ছিল, এমন নীরবতা যেন শব্দ কেউ গিলে ফেলছে। কতগুলো লাশ আছে এখন? আমি জিজ্ঞেস করলাম। কণ্ঠস্বর যেন গম গম করে উঠল নীরবতায়। 8টি না 9টি, গতরাতের তরুণীটা সহ। আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম। প্রতিটি শবাধারের সামনে দাঁড়িয়ে দোয়া পড়ছিলাম। মৃতদের সম্মান দিতে হবে, তাদের আত্মার শান্তি কামনা করতে হবে। হঠাৎ আমার পায়ের নিচে কিছু কঠিন জিনিস পিষে গেল। আমি টর্চ চালালাম। মেঝেতে ছড়িয়েছিল দাঁত, মানুষের দাঁত, 5-6টি। ডাক্তার রফিকুল পিছিয়ে গেলেন। ওই আল্লাহ, এগুলো কোথা থেকে এলো? আমি নিচু হয়ে দেখলাম দাঁতগুলো নতুন নয়, পুরনো। কিন্তু এগুলো মেঝেতে পড়ে আছে কেন? আমি আমার তাবিজগুলো বের করে 4 কোণে রাখা শুরু করলাম। কোরআনের আয়াত লাগানো তাবিজ, যেগুলো নেতিবাচক শক্তিকে দূরে রাখে। হঠাৎ একটা শব্দ হলো, টক টক, যেন কেউ আঙ্গুল দিয়ে কাছে টোকা দিচ্ছে। শব্দটা আসছিল ডান পাশের শেষের শবাধার থেকে। আমিও ডক্টর রফিকুল পরস্পরের দিকে তাকালাম। আমি ইশারা করলাম, চুপ করে থাকুন। আস্তে আস্তে আমরা সেই শবাধারের দিকে এগিয়ে গেলাম। টর্চের আলোটা সরাসরি কাচের উপর ফেললাম। ভেতরে একজন বৃদ্ধ লোক শুয়ে আছেন। স্বাভাবিকই দেখাচ্ছে। টক টক, শব্দটা আবার হলো, এবার আরও স্পষ্ট। নিশ্চিতভাবে এই শবাধার থেকেই। আমি কাঁচের থেকে আরও কাছে গেলাম। আমার নিজের প্রতিবিম্ব কাঁচের উপর পড়ছিল। হঠাৎ বৃদ্ধ লোকের চোখ খুলে গেল। তিনি সরাসরি আমার দিকে তাকালেন। তারপর তার মুখ ধীরে ধীরে এক অদ্ভুত ভঙ্গি নিল, এক অস্বাভাবিক, অমানসিক হাসি। আমি পিছিয়ে এলাম। ডাক্তার রফিকুল ফিসফিস করে বললেন, ওইটা দেখলেন? শবাধারের ভেতর বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা তুলে বসতে লাগল। তার হাড়ের কর্কর শব্দ শুনতে পাচ্ছিলাম, শবাধারের ভেতর থেকেই। তারপর তিনি তার বাঁ হাতটা উঠালেন, আঙুল দিয়ে কাচের দিকে ইশারা করলেন, আমার দিকে।
হঠাৎ সমস্ত শবাধার একসাথে কাঁপতে শুরু করল। লোহার দরজাগুলো ঠন ঠন শব্দ করতে লাগল। মর্গের আলোগুলো জল করে নিভে গেল, আবার জ্বলে উঠল, আবার নিভে গেল। একটা অস্বাভাবিক গর্জনের শব্দ কানে আসতে লাগল, যেন শত শত মানুষ একসাথে চিৎকার করছে। ডাক্তার রফিকুল চিৎকার করে উঠলেন। আমি তার হাত ধরে টেনে বাইরে নিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু দরজা বন্ধ। আমরা তালা লাগাইনি, শুধু বন্ধ করেছিলাম। কিন্তু এখন দরজাটা যেন কারো অদৃশ্য শক্তিতে চেপে ধরা আছে। টানতেও খুলছে না, ধাক্কা দিতেও খুলছে না। পিছনে শবাধারগুলো আরো জোরে কাঁপতে লাগল। কাঁচ ফাটার শব্দ শোনা গেল। আমি প্রাণপণ চেষ্টা করে দরজা খুললাম। ডাক্তার রফিকুলকে বাইরে টেনে নিয়ে গেলাম। আমরা দৌড়ে গাড়ির কাছে গেলাম। গাড়িতে উঠেই আমি পিছনে তাকালাম। মর্গের একটি জানালায় একটি মুখ দেখতে পেলাম। নয়, লাশের মুখ না, এটি ছিল আরও ভয়ঙ্কর। কালো, খালি চোখের ঘর, চওড়া মুখ, আর সেই মুখে এক ধরনের ক্ষুধার্ত ভাব। তা শুধু 1 সেকেন্ডের জন্য দেখা গেল, তারপর অদৃশ্য হয়ে গেল। ডাক্তার রফিকুল গাড়ি স্টার্ট দিলেন। চলে যাই হুজুর, এখনই চলে যাই। থামুন, আমি বললাম, আমাদের ফিরে যেতে হবে। কি, পাগল নাকি? আপনি দেখলেন না কি হচ্ছে? দেখেছি, আর এজন্যই ফিরে যেতে হবে। ওটা শুধু ভূত না ডাক্তার, ওটা কিছু অন্য কিছু। আর যদি এখনই না থামাই, তাহলে শুধু এই মর্গ নয়, পুরো হাসপাতাল, হয়তো পুরো এলাকা। আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম। ওটা এখনো শক্তিশালী হয়নি, কিন্তু দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। লাশ খেয়ে, মানুষের মাংস খেয়ে। গাড়ির ভেতর নীরবতা নেমে এলো। শুধু বৃষ্টি আবার শুরু হয়েছে, কাজের উপর টিপ টিপ শব্দ। ডাক্তার রফিকুল মাথা নিচু করে বললেন, তাহলে কি করব? আমি জানালার বাইরে তাকালাম, সেই অন্ধকার মর্গের দিকে। আমাদের জানতে হবে ওটা কি, কোথা থেকে এলো, কেন এলো। আর এর জন্য আমি তার দিকে তাকালাম। আমাদের মর্গের ইতিহাস জানতে হবে, এই ভবনের সব রেকর্ড, পুরনো কেস, সব কিছু। কিন্তু সেটা তো কয়েক দশকের। ঠিক তাই, আর গত কয়েক দশকে এখানে কি কি ঘটেছে সেসব জানা না থাকলে আমরা কিছুই করতে পারবো না। ডাক্তার রফিকুল দীর্ঘশ্বাস ফেললেন। ভালো, কাল সকালেই আমি আর্কাইভ রুম থেকে সব নথি বের করব, কিন্তু আজ রাত? আমি মর্গের দিকে তাকিয়ে রইলাম। জানালাগুলো কালো অন্ধকারে মূর্তির মতো দাঁড়িয়ে। আজ রাত ওখানে আর কেউ নেই, আমি বললাম, কিন্তু কাল রাত আমাদের ফিরে আসতেই হবে, কারণ কাল রাতে নতুন লাশ আসবে না। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, দুপুরে অপারেশন থিয়েটার থেকে আসবে একটি, মস্তিষ্কের টিউমারে মারা গেছে। সেই লাশের জন্যই ও অপেক্ষা করছে, আমি ফিসফিস করে বললাম, আর আমাদের সেটা হতে দেয়া যাবে না। গাড়ি বের হয়ে এলো হাসপাতালের গেট থেকে। আমি পিছনে তাকালাম। মনে হচ্ছিল ওই অন্ধকার মর্গ থেকে কেউ আমাকে দেখছে, সেই খালি চোখের ঘর দিয়ে। আজ রাত আমরা নিরাপদ, কিন্তু কাল রাত আমাদের সেই ভূতের মুখোমুখি হতে হবে, একা নয়, সমস্ত অজানা ভয় নিয়ে। এবং আমি তখনও জানতাম না সেই অন্ধকারে লুকিয়ে আছে কি ভয়ঙ্কর সত্য। পরের দিন সকালে ডাক্তার রফিকুলের অফিসে বসে আমি পুরনো ফাইলগুলো দেখছিলাম। হাসপাতালের আর্কাইভ রুম থেকে তিনি এনেছেন 1970-এর দশক থেকে এখন পর্যন্ত মর্গের সব রেকর্ড। কিছু পেলেন? তিনি জানতে চাইলেন, চায়ের কাপ নিয়ে কাঁপছিলেন। এখানে অনেক কিছু আছে, আমি বললাম, পাতাগুলো উল্টে। মর্গে রাখা লাশের সংখ্যা, তাদের পরিচয়, মৃত্যুর কারণ। কিন্তু আমি যা খুঁজছি তা এখানে নেই। আপনি কি খুঁজছেন? একটি ধারা, লাশ নিখোঁজ হওয়ার কোনো ধারা, কোনো বিশেষ ধরনের লাশ, বিশেষ সময়, বিশেষ কোনো ঘটনা। দুপুর হয়ে গেল, আমি ফাইলগুলোর মধ্যে ডুবে আছি। হঠাৎ একটা জিনিস আমার চোখে পড়ল। 1988 সালের রেকর্ড, জুলাই মাস, নোটে লেখা, মর্গে বিদ্যুৎ বিপর্যয়,
দিন লাইন মেরামত, সেই সময় 3টি লাশ নিখোঁজ হওয়ার প্রতিবেদন। পরে 2টি পাওয়া গেছে হাসপাতালের বাগানে, একটি অজানা স্থানে। এই দেখুন, আমি ডাক্তার রফিকুলকে দেখালাম প্রথম নিখোঁজ হওয়ার রেকর্ড এখানে, 1988। তার মানে 8 বছর আগে থেকেই। হ্যাঁ, কিন্তু তখন থেকে মাঝে মাঝে প্রতি বছরে 1-2টা, কিন্তু গত 1 বছরে বেড়ে গেছে মাসে 1-2টা। কেন? কারণ সে শক্তিশালী হচ্ছে, তার ক্ষুধা বাড়ছে। আমি আরেকটা ফাইল খুললাম, 1992 সালের। সেখানে একটি মন্তব্যে লেখা, মর্গের ঠান্ডা রাখার যন্ত্র ক্রমাগত বিকল, প্রায় লাশ পচন ধরে, প্রয়োজন নতুন যন্ত্র। তার নিচে আরেকটি নোট, মর্গকর্মীরা অভিযোগ করছেন অদ্ভুত আওয়াজ ও গন্ধের। সবই মিলছে। আমি বললাম, এটা ধীরে ধীরে বাড়ছে, এখন সে সর্বোচ্চ শক্তির কাছাকাছি। কিন্তু এটা কি? জিন? ভূত? আমি মাথা নাড়লাম। জিন হয়তো, কিন্তু সাধারণ জিন না। জিনেরা সাধারণত লাশ খায় না, তারা জীবিত মানুষকে উৎপাত করে। এটি অন্য কিছু। বিকেল 3টে, হাসপাতালের করিডোরে হাঁটছিলাম। পুরনো দেয়াল, ফাটল ধরা সিলিং, ম্লান আলো। এই হাসপাতালে কত মানুষ মারা গেছে, কত বেদনা, কত কান্না জমে আছে। আমি একজন পুরনো কর্মীর সন্ধানে বেরোলাম, কেউ যিনি অনেক বছর ধরে এখানে কাজ করেছেন। ডাক্তার রফিকুল বললেন, একজন হায়া আছেন, মমতাজ বেগম, যিনি 1975 সাল থেকে এখানে কাজ করছেন। তাকে পাওয়া গেল ওয়ার্ড 4-এ, ষাটোর্ধ্ব মহিলা, চোখে অনেক ইতিহাসের ছাপ। মর্গের কথা জিজ্ঞেস করছেন। তিনি বললেন, চোখ সংকুচিত করে, ওই জায়গা সব সময়ই খারাপ ছিল। কোনো বিশেষ ঘটনা মনে পড়ে? অনেক বছর আগের। মমতাজ বেগম কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, 1979 সাল, আমি তখন নতুন। এক ডাক্তার ছিলেন, ডাক্তার আনিসুর রহমান, তরুণ, খুব ভালো শল্য চিকিৎসক। কিন্তু তার কিছু সমস্যা ছিল। কি সমস্যা? তিনি মর্গে অনেক সময় কাটাতেন, রাতেও থাকতেন। অন্য ডাক্তাররা বলতো তিনি গবেষণা করছেন, কিন্তু আমরা নার্সরা জানতাম তিনি যা করতেন তা গবেষণা না। তিনি চারদিকে তাকালেন, নিচু গলায় বললেন, তিনি লাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। অবৈধ জিনিস, ধর্মবিরুদ্ধ কাজ। আমি মনোযোগ দিয়ে শুনলাম। একদিন তাকে মর্গেই পাওয়া যায়, মৃত, খুব অদ্ভুতভাবে মৃত। তার শরীরের অনেক অংশ কাটা, ঠিক যেমন এখন হচ্ছে। আমার শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। পুলিশ আসে, তদন্ত করে, বলে আত্মহত্যা। কিন্তু আমরা জানতাম আত্মহত্যা না। কারণ যখন তাকে পাওয়া যায়, তার মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল, আর তার হাতে ছিল একটা দিনলিপি। দিনলিপি? সেটা এখন কোথায়? পুলিশ নিয়ে যায়, কিন্তু তার কপি হয়তো আর্কাইভে আছে। ডাক্তার আনিস খুব ভালো নোট রাখতেন। আমি দৌড়ে ডাক্তার রফিকুলের অফিসে গেলাম। ডাক্তার আনিসুর রহমানের ফাইল চাই, 1979 সালে মারা যান যিনি। ডাক্তার রফিকুল কম্পিউটার খুঁজতে লাগলেন। আমাদের হাসপাতালে তখনও পুরোপুরি কম্পিউটারাইজড হয়নি, পুরনো রেকর্ড হাতে লেখা। পেয়েছি, তিনি বললেন, একটা পুরনো ফাইল বের করে। ডাক্তার আনিসুর রহমান, জন্ম 1945, মৃত্যু 15 আগস্ট 1979, কারণ আত্মহত্যা, আনুষ্ঠানিক। কিন্তু নোটে লেখা অন্য কথা। দেহে একাধিক কাটা ঘা, জিহ্বা ও চোখ বাদ। ওই দেখুন, আমি বললাম, একই ধারা। ফাইলের শেষে কিছু পাতার নকল ছিল, ডাক্তার আনিসের হাতে লেখা নোট। আমি সেগুলো পড়তে শুরু করলাম। 15 জুন 1979, আজ আবার সফল হলাম। 7 নং কক্ষে সবটি নিয়ে পরীক্ষা চালালাম। তৃতীয় চেষ্টায় যোগাযোগ স্থাপিত হলো। সে ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত। 20 জুন 1979, সে নিজের নাম বলল না, শুধু বলল সে দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত। এই জায়গায় সে বন্দী, সে মুক্তি চায়, কিন্তু মুক্তির জন্য তার শক্তি চায়, আর শক্তি পেতে হলে তাকে খেতে হবে। 1 জুলাই 1979, আমি আজ প্রথমবার তাকে খাওয়ালাম, ছোট্ট একটি অংশ। সে খুশি, বলল সে আমাকে পুরস্কার দেবে, জ্ঞানের পুরস্কার। সে বলল মানুষের শরীরের রহস্য সম্পর্কে আমাকে সব শিখিয়ে দেবে।
10 জুলাই 1979। এটা ভুল ছিল, আমি বুঝতে পারছি। সে শুধু ক্ষুধার্ত না, সে রাগান্বিত, ক্রুদ্ধ। সে শুধু মৃতদেহ না, জীবিত দেহও চায়। সে বলল শীঘ্রই সে এখান থেকে বের হবে। এবং তখন নোটটি এখানে শেষ নয়, কিন্তু পরের পাতাটি নেই। পরের পাতা? আমি ডাক্তার রফিকুলকে জিজ্ঞেস করলাম। এটাই শুধু আছে ফাইলে, বাকি পৃষ্ঠাগুলো হয়তো পুলিশ নিয়ে গেছে বা হারিয়ে গেছে। আমি নোটগুলি আবার পড়লাম। ডাক্তার আনিস কি করেছিলেন, তিনি কিভাবে যোগাযোগ করলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি কি মুক্ত করে দিলেন? মর্গে 7 নং কক্ষটা কি, আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার রফিকুল মাথা নাড়লেন। 7 নং? মর্গে তো কক্ষ নম্বর নেই, শুধু বড় হলরুম। তবে নোটে লেখা 7 নং কক্ষ। হঠাৎ আমার মনে পড়ল, পুরনো হাসপাতালগুলিতে মর্গের নিচে ভূগর্ভস্থ কক্ষ থাকে, যেখানে অতিরিক্ত লাশ রাখা হয়। নিচতলা আছে? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার রফিকুল চমকে উঠলেন। হ্যাঁ, কিন্তু সেটা বন্ধ, কয়েক দশক ধরে বন্ধ। চাবিও নেই। কেন বন্ধ? নেমে যাওয়ার সিঁড়ি ভেঙে গেছে অনেক আগে, আর সেখানে কিছু রাখা হয় না। আমাদের সেখানে যেতে হবে, আমি দৃঢ়ভাবে বললাম। কিন্তু সিঁড়ি ভাঙা, চাবি কোথায়? ইস্তাগফিরুল্লাহ, আপনি সত্যিই যাবেন সেখানে? ডাক্তার আনিস সেখানে গিয়েছিলেন, আর সেখানেই কিছু পেয়েছিলেন, বা কিছুকে মুক্ত করেছিলেন। বিকেল 5টা, আমরা মর্গের সামনে আবার দাঁড়িয়েছি। এবার সূর্য এখনো অস্ত যায়নি, কিন্তু মর্গটি তার নিজের ছায়ায় ডুবে আছে। ডাক্তার রফিকুল একটি ভারী চাবির গোছা নিয়ে এসেছেন। আমরা ভেতরে ঢুকলাম। দিনের আলোয়ও এই জায়গাটা ভয়ঙ্কর লাগে। নেমে যাওয়ার সিঁড়ি এদিকে, তিনি বললেন, মর্গের এক কোণে একটি লোহার দরজার দিকে ইশারা করে। দরজাটা মরচে ধরা, তালা ভারী। ডাক্তার রফিকুল চাবি খুঁজতে লাগলেন। অনেক চাবি পরখ করার পর একটি চাবি তালায় ঢুকল। তালা খুলে দরজা খোলার চেষ্টা করতেই দরজা বিকট শব্দ করে খুলে গেল। নিচে অন্ধকার, ধুলো ও পচনের গন্ধ উঠে আসছে। আমি টর্চ চালালাম। সিঁড়িগুলো সত্যিই ভাঙা, অনেকগুলো ধাপ নষ্ট। সাবধান, আমি বললাম। আস্তে আস্তে নামতে শুরু করলাম। ধাপগুলো কংক্রিটের, অনেকগুলো ফাটল ছাড়া। নিচে নেমে আমরা একটা বড় কক্ষে পৌঁছালাম। এটি মূল মর্গের চেয়েও বড়। পুরনো শবাধার, ধুলায় ঢাকা, দেয়ালে ময়লা, ছাদ থেকে মাকড়সার জাল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ছিল মাঝখানে একটি বড় টেবিল, অস্ত্রোপচারের টেবিলের মতো। তার উপর এখনো রক্তের দাগ, পুরনো কালচে রক্ত। টেবিলের পাশে একটি আলমারি, তার ভেতর অস্ত্রোপচারের সরঞ্জাম, ছুরি, কাঁচি, চিমটা, সবই মরচে ধরা। এখানে ডাক্তার আনিস কাজ করতেন। আমি ফিসফিস করে বললাম। আমি টর্চের আলো দেয়ালে ফেললাম। দেয়ালে কিছু লেখা আছে, হাতে লেখা, কালো কালি দিয়ে। ক্ষুধা কখনো মেটে না, আমি মুক্তি পাব, সবাইকে খাবো, প্রথমে যারা আমাকে বন্দি করেছিল। ওই আল্লাহ! ডাক্তার রফিকুলের কণ্ঠে ভয়। আমি আলমারির দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই ধুলো উড়ল। ভেতরে কাগজপত্র, পুরনো নোটবুক, ডাক্তার আনিসের দিনলিপি। আমি সেটি বের করে পড়তে শুরু করলাম। প্রথম পাতায় লেখা, আমি যা করেছি তা মার্জনা করুন আল্লাহ, কিন্তু জানার ইচ্ছা আমাকে গ্রাস করেছে। আমি শুনেছি এই হাসপাতালের নিচে একটি আত্মা আটকা আছে, যে মানুষের শরীরের সব রহস্য জানে। আমি তাকে ডাকব, কথা বলবো, শিখব। পাতা উল্টে গেলাম। আজ আমি প্রথম আয়োজন করলাম। পুরনো বইয়ে যে পদ্ধতি পেয়েছি তা অনুসরণ করলাম। একটি মৃতদেহ, কয়েকটি মন্ত্র, এবং রাত 3টায় সে এসেছে। সে খুব ক্ষুধার্ত, সে খেতে চায়। আমি তাকে একটি অংশ দিলাম। সে খুশি। সে বলল তার নাম নেই, তাকে শুধু ক্ষুধার্ত বলা যেতে পারে। সে বহু বছর আগে এখানে মারা গেছে, কিন্তু আটকা পড়েছে, কারণ তার দেহ কখনো সমাহিত হয়নি। সে চায় তার দেহের সন্ধান। যদি আমি তার দেহ খুঁজে দিই, সে আমাকে সব শিখিয়ে দেবে, শল্য চিকিৎসার সব গোপন জ্ঞান। আমি দ্রুত পাতা উল্টালাম। পরের কয়েক পাতা ছেড়ে ফেলা হয়েছে। তারপর আবার লেখা শুরু। এটা ভুল, সে মিথ্যা বলেছে। সে শিখায়নি কিছুই, শুধু খেতে চায়, আরও বেশি খেতে চায়। সে এখন আমার উপর ক্ষিপ্ত, কারণ আমি তার দেহ খুঁজে দিওনি। সে বলেছে শীঘ্রই সে নিজেই বের হবে, এবং প্রথমে আমাকেই খাবে। আমি দরজা বন্ধ করে দিয়েছি, তালা লাগিয়েছি, কিন্তু সে বলেছে তালা তাকে আটকাতে পারবে না। সে এখন মর্গের সব জায়গায় যেতে পারে, শুধু রাতেই নয়, দিনেও। সে বলেছে সে শুধু মৃতদেহ না, জীবিত দেহ খেতে পারে। শুধু তাকে শক্তি চাই, আর শক্তি পেতে তাকে খেতে হবে। সে ক্রমাগত খাবে, যতক্ষণ না এই পুরো হাসপাতাল তার খাদ্যে পরিণত হয়। আমি কি করব? আমি কি করব? দিনলিপির শেষ পাতা, 15 আগস্ট 1979। আজ সে আসবে, আমি জানি, রাত 3টায়। সে বলেছে
আজ সে তার ক্ষুধা মেটাবে আমার দিয়ে। আমি লিখে রাখছি, যদি কেউ পড়ে এটি পড়ে, তাকে থামাতে হবে, তার দেহ খুঁজে বের করে পুড়িয়ে ফেলতে হবে, না হলে সে ক্রমাগত শক্তিশালী হবে। সে এখনো সম্পূর্ণ শক্তিশালী হয়নি, কারণ তার দেহ এখনো অক্ষত আছে। তার দেহ কোথায় আছে কেউ জানে না, হয়তো এই হাসপাতালেরই কোথাও। তাকে খুঁজে বের করো, পুড়িয়ে ফেলো, না হলে এখানে লেখা শেষ। তারপর রক্তের দাগ। আমি দিনলিপিটি বন্ধ করলাম, আমার হাত কাঁপছিল। এখন আমরা জানি, আমি বললাম, এটি কোনো সাধারণ জিন না, এটি একটি পিশাচ, একটি আত্মা যে ক্ষুধার জন্য বিকৃত হয়ে গেছে, এবং এটি ক্রমাগত শক্তিশালী হচ্ছে। কিন্তু তার দেহ, ডাক্তার রফিকুল বললেন, কোথায় হবে? ডাক্তার আনিস লিখেছেন, সম্ভবত এই হাসপাতালেরই কোথাও, হয়তো এই নিচতলাতেই। আমরা টর্চ নিয়ে পুরো কক্ষটি খুঁজতে লাগলাম। দেয়ালে কোথাও লুকানো দরজা, মেঝেতে ফাটল। হঠাৎ ডাক্তার রফিকুল চিৎকার করে উঠলেন, এখানে দেখুন। দেয়ালের এক কোণে একটি আলমারি সরানোর পর একটি ছোট দরজা পাওয়া গেল, লোহার দরজা, মরচে ধরা। এটা কোথায় যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না, এই নকশা আমি কখনো দেখিনি। দরজায় কোনো হাতল নেই, শুধু একটি ছোট খাঁজ। আমি সেখানে আঙুল দিয়ে চাপ দিতেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে এক ভয়ঙ্কর গন্ধ বেরিয়ে এলো, পচা মাংস, ধুলো এবং আরও কিছু কিছু মিষ্টি কিন্তু বীভৎস। ভেতরে অন্ধকার। আমি টর্চের আলো ফেললাম। এটি একটি ছোট কক্ষ, মাত্র 6 ফুট বাই 6 ফুট। মাঝখানে একটি কংক্রিটের ব্লক, তার উপর একটি কঙ্কাল, কিন্তু সাধারণ কঙ্কাল নয়। এটি কালো হয়ে গেছে, যেন পুড়িয়ে ফেলা হয়েছে। আর তার হাড়গুলোয় দাগ আছে, কাটা দাগ। এটা কি? ডাক্তার রফিকুল কথা শেষ করতে পারলেন না। হ্যাঁ, আমি বললাম, এটাই তার পেয়, পিশাচের পেয়। আমি কাছে গিয়ে দেখলাম কঙ্কালটি হাত পা বাঁধা অবস্থায়, আর তার বুকের পাঁজরের হাড়ে একটি বড় ছুরি ফোঁটা আছে, লোহার ছুরি, এখনো মরচে ধরা। তাকে এখানে বন্দি করে রেখেছিল। আমি বললাম, কেউ তাকে হত্যা করে এখানে লুকিয়ে রেখেছিল। তার আত্মা মুক্তি পায়নি, সেই দেহের কাছে বন্দি। তাহলে আমরা যদি এই দেহ পুড়িয়ে ফেলি, তাহলে সে চিরতরে চলে যাবে। কিন্তু সমস্যা ছিল, কঙ্কালটি দেখে মনে হচ্ছিল 100 বছরের পুরনো। কে এটি এখানে রেখেছিল? কেন রেখেছিল? আমি কঙ্কালের পাশে কিছু জিনিস দেখতে পেলাম, একটি পুরনো পিতলের মেডেল, কিছু কয়েন এবং একটি ছোট বই। বইটি উল্টে দেখলাম, বাংলায় হাতে লেখা, তারিখ 1922। এই পিশাচকে বন্দি করা হলো। সে ছিল ডাক্তার নেয়াজ মোহাম্মদ, যে রোগীদের ওপর অমানুষিক পরীক্ষা চালাত। সে বিশ্বাস করত মানুষের মাংস খেলে অমর হওয়া যায়। সে বহু মানুষকে হত্যা করেছে। অবশেষে তারই সহকারীরা তাকে ধরে এই মর্গের নিচে বন্দি করে। তার দেহ পুরানো হয়নি, কারণ তারা ভয় পেয়েছিল যে পুড়ালে তার আত্মা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তাই তাকে এখানে বন্দি করে রেখেছিল। কিন্তু সতর্কবাণী ছিল, যদি কেউ কখনো তার দেহের কাছে আসে, তার আত্মা জেগে উঠবে এবং আবার ক্ষুধা শুরু হবে। ডাক্তার আনিস? আমি বললাম, ডাক্তার আনিস তার দেহের কাছে এসেছিল, তাকে জাগিয়ে তুলেছিল, এবং এখন সে আবার জেগে উঠেছে। ডাক্তার রফিকুল বললেন, এবং তার ক্ষুধা আরও বেড়েছে। হঠাৎ আমরা উপরে থেকে শব্দ শুনতে পেলাম, পায়ের শব্দ। কেউ মর্গে ঢুকছে। ওয়ার্ড বয়? ডাক্তার রফিকুল ফিসফিস করে বললেন। ওয়ার্ড বয়কে তো আপনি ছুটি দিয়েছেন, আমি বললাম। আমরা নিঃশব্দে উপরে উঠলাম। নেমে যাওয়ার দরজা দিয়ে উকি দিয়ে দেখলাম, মর্গের মূল কক্ষে কেউ নেই, কিন্তু সভাধারগুলো সবগুলো খোলা, এবং সেগুলো থেকে লাশগুলো নেই। সব লাশ নিখোঁজ। না, ডাক্তার রফিকুলের মুখ দিয়ে এই শব্দটাই বের হলো। আমি মর্গের চারদিকে তাকালাম, 9টি লাশ, সবাই নিখোঁজ। তারপর একটা শব্দ শুনতে পেলাম, হাসির শব্দ, নিচু গমগমে হাসি, মর্গের চারদিক থেকে আসছে। আমরা দৌড়ে বাইরে বেরোবার চেষ্টা করলাম। দরজার কাছাকাছি পৌঁছাতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল।
আর সেই হাসির শব্দটা জোরে হতে লাগল, যেন কেউ খুব খুশি। তারপর একটি কণ্ঠস্বর শুনতে পেলাম, খসখসে ভাঙা কণ্ঠস্বর। ধন্যবাদ আমার দেহ খুঁজে বের করার জন্য। এখন এখন আমি সম্পূর্ণ শক্তিশালী, এবং এখন তোমাদের পালার। কোথায় সে? ডাক্তার রফিকুল ফিসফিস করে বললেন। চোখ দিয়ে ভয় বেরোচ্ছিল। আমি চারদিকে তাকালাম। মর্গের বাতাস হিমশীতল হয়ে গিয়েছিল, যদিও বাইরে গরম ছিল। ফরমালিনের গন্ধের নিচে এখন সেই মিষ্টি পচা গন্ধটা প্রবল হয়ে উঠছিল। সে এখানেই আছে, আমি বললাম, আমার ব্যাগ থেকে কুরআন শরীফ বের করে। কিন্তু সে এখনও সম্পূর্ণ শক্তিশালী হয়নি। কিন্তু বলল তো, বলতে পারে, কিন্তু তার দেহ এখনও আমাদের কাছে। আমরা যতক্ষণ না তার দেহ পুড়াচ্ছি ততক্ষণ সে সম্পূর্ণ শক্তিশালী হতে পারবে না। কিন্তু সমস্যা ছিল, দাহ করার উপায় আমাদের কাছে নেই। আর এই মুহূর্তে মর্গ থেকে বের হওয়াই অসম্ভব মনে হচ্ছিল। দরজা বন্ধ, জানালাগুলো শক্ত লোহার গ্রিল দিয়ে বন্ধ। হঠাৎ মর্গের এক কোণ থেকে শব্দ এলো, টান টান শব্দ, যেন কেউ ভারী কিছু টানছে। আমরা টর্চের আলো ফেললাম সেই দিকে। মর্গের মেঝেতে একসাথে সব লাশ পড়ে আছে। 9টি লাশ, সবাই সারিবদ্ধভাবে সাজানো, যেন তারা একটা সারিতে শুয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের মুখগুলো সব একদিকে ঘোরানো, আমাদের দিকে। আর তাদের চোখ খোলা। ওদের চোখ খোলা ছিল না। ডাক্তার রফিকুলের কণ্ঠ ভাঙা। ওদের আমি নিচে বন্ধ করেছি। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। কুরআন শরীফ হাতে তুলে সূরা বাকারা তিলাওয়াত শুরু করলাম। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমার কণ্ঠস্বর মর্গের শূন্যতায় প্রতিধ্বনিত হতে লাগল। লাশগুলো নিশ্চল শুয়ে আছে। হঠাৎ সবচেয়ে কাছে যে লাশটা ছিল, সে তরুণীর লাশ, যার আঙ্গুল কাটা ছিল। তার মুখ নড়ল, তার মুখ স্লোলি খুলল। চোয়াল নিচের দিকে নামল, যেন অতিরিক্ত বড় করে খোলা হচ্ছে। তার ভেতর থেকে একটা শব্দ বেরোল, গমগমে ভয়ঙ্কর হাসি। তারপর একে একে সব লাশের মুখ খুলতে লাগল। সবাই একসাথে হাসতে লাগল, একই সুরে, একই ভঙ্গিতে। ডক্টর রফিকুল চিৎকার করে আমার কাছে এসে ধরে পড়লেন, বন্ধ করুন ওদের। আমি জোরে তিলাওয়াত করতে লাগলাম, আল্লাহর নাম, রসুলের নাম। আমার কপালে ঘাম জমে গিয়েছিল। হঠাৎ সব লাশের হাসি থেমে গেল। তারা একসাথে উঠে বসল। নাও, ডক্টর রফিকুল পিছিয়ে গেলেন। লাশগুলো মেঝে থেকে উঠে দাঁড়ালো। তাদের চলাফেরা ছিল অদ্ভুত, যেন পুতুনের মতো, অনমনীয়, কিন্তু তারা দাঁড়িয়েছে। আমি উচ্চস্বরে বললাম, যে কিছুই নয় আল্লাহ ছাড়া, আমি তোমাকে আল্লাহর নামে দাঁড়াচ্ছি, চলে যাও। লাশগুলো থেমে গেল। তাদের মুখগুলো আবার আমাদের দিকে ঘুরল। তারপর সেই একই কণ্ঠস্বর, কিন্তু এবার 9টি কণ্ঠস্বর একসাথে। আল্লাহ, আল্লাহ আমার ক্ষুধা থামায়নি যখন আমি জীবিত ছিলাম, এখন কি থামাবেন? তুমি কে? আমি জিজ্ঞেস করলাম, চেষ্টা করছি ভয় না দেখাতে। তুমি তো পড়েছ। আমি নিয়াজ, ডাক্তার নিয়াজ মোহাম্মদ। আমি শিখিয়েছি মানুষকে। আজ শিখতে গিয়ে বুঝেছি, মানুষের সেরা অংশ তার মাংস, তার জীবনী শক্তি। তুমি পিশাচ হয়ে গেছ। পিশাচ? সব লাশ একসাথে হাসল। পিশাচ তারা, যারা আমাকে বন্দী করেছিল। তারা আমাকে জীবিতই এখানে পুঁতে রেখেছিল। শ্বাস নেবার জন্য ছিদ্রও দেয়নি। আমি শ্বাসরুদ্ধ হয়ে মরেছি, আর ক্ষুধা নিয়েই মরেছি। কণ্ঠস্বর এবার একটাই হলো, মাঝের লাশটি থেকে, সেই তরুণীর দেহ থেকে। আমার ক্ষুধা কখনো মেটেনি, মৃত্যুর পরেও না। আমি এখানে আটকা ছিলাম, যতদিন না কেউ আমার দেহের কাছে এলো। সেই ডাক্তার আনিস, সে আমাকে জাগিয়ে দিল। সে আমাকে খাওয়াল, প্রথম খাবার আফটার সো মেনি ইয়ার্স। তুমি তাকে খেয়েছ। সে প্রতিশ্রুতি দিয়েছিল আমার দেহ খুঁজে দেবে, দেয়নি। তাই সে নিজেই খাবারে পরিণত হলো। কিন্তু সে যথেষ্ট ছিল না। তারপর থেকে আমি অপেক্ষা করছি, ধৈর্য ধরে অপেক্ষা, মাঝে মাঝে একটু আত্মু। কিন্তু এখন তোমরা আমার দেহ এনেছ। এখন আমি সম্পূর্ণ হতে পারি। তুমি সম্পূর্ণ হতে পারবে না, আমি বললাম। আমরা তোমার দেহ পুড়িয়ে দেব। করো। কণ্ঠস্বর যেন উপহাস করল। করো, কিন্তু তার জন্য তোমাদের বাইরে যেতে হবে, আর আমি তোমাদের যেতে দেব না। লাশগুলো একসাথে এগিয়ে আসতে শুরু করল। তাদের হাতগুলো সামনের দিকে বাড়ানো, যেন ধরতে চায়। ডাক্তার রফিকুল পিছনের দিকে হটতে লাগলেন। আমরা দরজার কাছে পৌঁছে গেছি, কিন্তু দরজা তালাবদ্ধ। চাবি? আমি বললাম। চাবি আমার পকেটে, তিনি বললেন। কিন্তু লাশগুলো এগিয়ে আসছে। তাদের মুখগুলো এখন বিকৃত, ক্ষুধার্ত ভঙ্গি। আমি হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম, মর্গের দেয়ালে ফায়ার আলার্ম, পুরনো টাইপের,
যাতে হাতুড়ি দিয়ে কাঁচ ভাঙতে হয়। দরজা থেকে সরে এসো, আমি চিৎকার করলাম। আমি দৌড়ে গিয়ে সেই ফায়ার অ্যালার্মের কাঁচ ভাঙলাম। ভয়ানক আওয়াজ হলো। পুরো হাসপাতাল জুড়ে সাইরেন বাজতে শুরু করল। লাশগুলো থেমে গেল, তারা যেন বিভ্রান্ত হয়েছে। আগুন, আগুন, সেই কণ্ঠস্বর এবার ভয় পেয়েছে বলে মনে হলো। হ্যাঁ, আমি বললাম, আগুন, আর আগুনের ভয় পায় প্রতিটি অপশক্তি। সাইরেনের আওয়াজে বাইরে শব্দ পাওয়া যাচ্ছিল, মানুষ দৌড়ে আসছে। চাবি দাও, আমি ডাক্তার রফিকুলকে বললাম। তিনি চাবি দিলেন, আমি দরজা খুললাম। ঠিক তখনই লাশগুলো আবার নড়ল, তারা দৌড়ে আসতে শুরু করল। আমরা বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিলাম, তালা লাগালাম। মর্গের ভেতর থেকে ধাক্কা লাগতে শুরু করল, দরজা কাঁপছিল। ওরা বেরোতে চাইছে, ডাক্তার রফিকুল চিৎকার করলেন। হাসপাতালের সিকিউরিটি গার্ডরা এসে পড়ল। তারা দেখল আমরা মর্গের বাইরে দাঁড়িয়ে, আর ভেতর থেকে কেউ দরজায় ধাক্কা মারছে। কি হচ্ছে? একজন গার্ড জিজ্ঞেস করল। ভেতরে ভেতরে ডাক্তার রফিকুল কথা শেষ করতে পারলেন না। আমি বললাম, ভেতরে ইমার্জেন্সি, ফায়ার, আমাদের এখনই ফায়ার ব্রিগেড ডাকতে হবে। কিন্তু আগুন তো দেখছি না। ঠিক তখনই মর্গের একটি জানালা দিয়ে ধোঁয়া বের হতে শুরু করল, কালো ঘন ধোঁয়া। ওই দেখ, আমি চিৎকার করলাম। গার্ডরা রেডিওতে যোগাযোগ করতে লাগলো। আমরা দূরে সরে গেলাম। ডাক্তার রফিকুল আমার কানে ফিসফিস করে বললেন, কিন্তু আগুন তো নেই। আছে, আমি বললাম। সাইরেন বাজালে ওরা বিভ্রান্ত হয়, আর ধোঁয়া ধোঁয়া আমাদের সাহায্য করবে। কিভাবে? লাশগুলো নিয়ন্ত্রণ করছে সেই আত্মা। আগুন ও ধোঁয়া তার শক্তি কমিয়ে দেবে, অন্তত কিছুক্ষণের জন্য। ফায়ার ব্রিগেড এসে গেল। তারা মর্গের দরজা ভেঙে ফেলল। ভেতরে ঢুকেই তারা অবাক। ভেতরে কোনো আগুন নেই, কিন্তু 9টি লাশ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেন কেউ তাদের ফেলে রেখেছে। আর ধোঁয়া ধোঁয়া কোথা থেকে আসছে তা বুঝতে পারছিল না কেউ। ইলেকট্রিক শর্ট সার্কিট, আমি বললাম। ধোঁয়া ওখান থেকে আসছে। ফায়ারম্যানরা চেক করল, ঠিক করল। আমরা অপেক্ষা করলাম। ডাক্তার রফিকুল আমাকে একপাশে নিয়ে গেলেন। কি করব এখন? ওই নিচে তার দেহ আছে। আমরা ফায়ার ব্রিগেডকে বলতে পারবো না, তারা বিশ্বাস করবে না। আমাদের নিজেদেরই করতে হবে। কিন্তু কিভাবে? ওই নিচে যে আত্মা, ওই আত্মা এখন দুর্বল। সাইরেন আর ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সুযোগ এখন। ফায়ার ব্রিগেড চলে গেল। তারা রিপোর্ট লিখল, ইলেকট্রিক ফল্ট, কোনো ক্ষতি নেই। রাত 9টা, হাসপাতাল আবার শান্ত। আমরা আবার মর্গের সামনে। এবার আমি প্রস্তুত হয়ে এসেছি। আমার সাথে নিয়েছি কেরোসিন, ম্যাচ এবং আমার সবচেয়ে শক্তিশালী তাবিজ ও আয়াত। তুমি নিশ্চিত? ডাক্তার রফিকুল বললেন। না, কিন্তু এর কোনো বিকল্প নেই। আমরা মর্গে ঢুকলাম। এবার ভেতরে আলো জ্বলছে, সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে। লাশগুলো আবার সবাধারে। কিন্তু আমি জানতাম এটি শুধু ছলনা। আমরা নিয়ে যাওয়া সিঁড়ির দিকে গেলাম। দরজা এখনো খোলা। নিচে নামতে শুরু করলাম। নিচের রুমে এখনো অন্ধকার। টর্চ চালালাম। সেই ছোট কক্ষের দরজা এখনো খোলা। আমরা ভেতরে ঢুকলাম। কঙ্কালটি এখনো সেখানে। দ্রুত, আমি বললাম, কেরোসিন ঢালো। ডাক্তার রফিকুল কেরোসিনের বোতল নিয়ে কঙ্কালের উপর ঢালতে শুরু করলেন। ঠিক তখনই তীব্র শীতল বাতাস বইতে শুরু করল। কক্ষের তাপমাত্রা হঠাৎ অনেক নিচে নেমে গেল। না, সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, এবার সরাসরি আমাদের কানে। না, আমার দেহ ছেড়ে দাও। তুমি থামো, আমি বললাম, কোরআন উঁচু করে ধরে। তোমার সময় শেষ। আমি ক্ষুধার্ত, আমি শুধু খেতে চাই। তুমি খেয়েছ অনেককে, এখন থামো। কেরোসিন ঢালা শেষ। আমি ম্যাচ বাক্স বের করলাম। হঠাৎ ডাক্তার রফিকুল চিৎকার করে উঠলেন। তিনি পিছনের দিকে ধাক্কা খেয়ে পড়ে গেলেন, যেন কেউ তাকে ধাক্কা দিয়েছে। ও আমাকে, তিনি বললেন, ভয়ে কাঁপছিলেন। আমি দেখলাম কঙ্কালের চোখের খোলগুলো থেকে একটা কালো ধোঁয়া বের হচ্ছে, ঘন কালো ধোঁয়া। সেটা বাতাসে মিশে একটা আকার নিতে শুরু করল। একটা মানুষের আকার, কিন্তু বিকৃত, লম্বা কঙ্কালসার। আর তার মুখটা শুধু একটা বড় গহ্বর, ক্ষুধার গহ্বর। আমি তোমাদের খাবো, আত্মা গর্জন করল। তোমাদের দুজনকেই খাবো। আমি ম্যাচ চালালাম, কিন্তু হঠাৎ একটা অদৃশ্য শক্তি আমার হাত থেকে ম্যাচ কেড়ে নিল। ম্যাচ নিভে গেল। আত্মাটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার থেকে ঠান্ডা বের হচ্ছিল, আর সেই মিষ্টি পচা গন্ধ। আমি জোরে তিলাওয়াত শুরু করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াতুল কুরসি।
আত্মাটি থেমে গেল, যেন কোনো বাধার মুখে পড়ল। তুমি পারবে না আমাকে থামাতে, সে বলল, কিন্তু তার কণ্ঠে এখন ব্যথা ছিল। আমি অনেক শক্তিশালী, আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নেই, আমি বললাম, আরও জোরে তিলাওয়াত করছিলাম। ডাক্তার রফিকুল উঠে দাঁড়ালেন। তিনি আবার ম্যাচ বাক্স হাতে নিলেন, কিন্তু তার হাত কাঁপছিল। করো, আমি চিৎকার করলাম। তিনি ম্যাচ জ্বালালেন। এবার কোনো বাধা পেলেন না। তিনি ম্যাচটা কঙ্কালের দিকে ছুঁড়ে দিলেন। কেরোসিনে আগুন ধরে গেল। কঙ্কালটা জ্বলে উঠল। আত্মাটি চিৎকার করে উঠল, এক ভয়ঙ্কর মর্মান্তিক চিৎকার। সে কঙ্কালের দিকে ছুটে গেল, যেন আগুন নিভিয়ে দিতে চায়, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। পুরো কঙ্কাল জ্বলে উঠল। না, না, আমার দেহ! আত্মার কণ্ঠ দুর্বল হতে লাগল। আমি অবিরাম তিলাবাত করছিলাম। কোরআনের আয়াতগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কঙ্কাল পুড়ে কালো হয়ে গেল। হাড়গুলো ভেঙে পড়তে শুরু করল। আত্মাটির আকৃতি ম্লান হয়ে আসতে লাগল। সে আরও চিৎকার করল, কিন্তু এবার চিৎকারে ক্ষুধা ছিল না, ছিল ব্যথা, যন্ত্রণা। আমি ক্ষুধার্ত, তার শেষ কথা। তারপর সে মিলিয়ে গেল, শুধু ধোঁয়া আর আগুন। আমরা পিছিয়ে এসে দরজা থেকে বেরিয়ে গেলাম। নিচের রুমে আগুন ছড়িয়ে পড়ছে। আমরা উপরে উঠে এলাম। ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে, ডক্টর রফিকুল বললেন। না, আমি বললাম, এবার আগুন জ্বলতে দাও, পুরো নিচতলা পুড়ে যাক। কিন্তু পুরো মর্গের নিচতলা পুরনো, আলাদা। উপরের অংশে আগুন ছড়াবে না যদি আমরা দরজা বন্ধ করে দিই। আমরা মর্গের মূল দরজা বন্ধ করে দিলাম। ভেতরে ধোঁয়া জমতে শুরু করল। এবার ফায়ার ব্রিগেড ডাকো, আমি বললাম। তিনি ডাকলেন। ফায়ার ব্রিগেড আবার এলো। এবার সত্যিই আগুন। তারা নিচতলা পুড়িয়ে দিল, কিন্তু উপরের অংশ বাঁচালো। রাত 1টার সময় সব শেষ। মর্গের নিচতলা পুড়ে খাক হয়ে গেল। আমরা ফায়ার অফিসারদের বললাম, পুরনো ইলেকট্রিক শর্ট, পুরো নিচতলা পুড়ে গেছে। তারা বিশ্বাস করল। ভোর হতে হতে আমরা আবার মর্গের সামনে দাঁড়ালাম। ধোঁয়া এখনও বেরোচ্ছিল, কিন্তু আগুন নিভে গিয়েছিল। সে চলে গেছে? ডক্টর রফিকুল জিজ্ঞেস করলেন। তার দেহ নষ্ট হয়ে গেছে। সে এখন মুক্তি পেয়েছে, কিন্তু সে ক্ষুধা নিয়ে গেছে। সে আবার ফিরে আসতে পারবে না। তাহলে সব শেষ? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, না, সব শেষ না, কারণ এখনও একটা ব্যাপার বাকি। কি? 9টি লাশ। তাদের আত্মা এখনও এখানে আটকা হতে পারে, কারণ তাদের দেহ অপবিত্র হয়ে গেছে। সেই পিশাচের সংস্পর্শে এসেছে। তাহলে আমরা কি করব? আমরা তাদের আত্মার শান্তির জন্য দোয়া করব, আর তাদের দেহ সৎকার করব যথাযথভাবে। কিন্তু লাশের পরিবার, তাদের জানাতে হবে সত্য, যে তাদের প্রিয়জনদের দেহে কিছু ঘটেছে। তাদের দ্রুত দাফন করতে হবে। ডক্টর রফিকুল দীর্ঘশ্বাস ফেললেন। তারা বিশ্বাস করবে? তুমি ডাক্তার, তুমি বললে বিশ্বাস করবে। আর আমি বলবো তাদের আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়েছে। সকাল হয়ে গেল। হাসপাতালে কর্মব্যস্ততা শুরু হলো। আমরা দুজন মর্গের সামনে দাঁড়িয়ে। সূর্যের আলোয় মর্গটাও আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। কিন্তু আমি জানতাম সব শেষ হয়নি, কারণ একটা জিনিস আমি ডক্টর রফিকুলকে বলিনি। যখন কঙ্কাল পুড়ছিল, আমি দেখেছি সেই কালো ধোঁয়া শুধু মিলিয়ে যায়নি, তার একটু অংশ বেরিয়ে গেছে মর্গের দেয়াল ফুঁড়ে। সে হয়তো সম্পূর্ণ ধ্বংস হয়নি, তার একটু অংশ হয়তো রয়ে গেছে। এবং সেটা যদি সত্যি হয়, তাহলে সে আবার ফিরে আসবে। হয়তো এখনই নয়, হয়তো বছরখানেক পরে, কিন্তু ফিরে আসবে। আর তখন সে আরও ক্ষুধার্ত হবে, আরও রাগান্বিত। ডাক্তার রফিকুল আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি ভাবছেন? আমি মাথা নাড়লাম, কিছু না, এসো আমরা কাজ শেষ করি। কিন্তু আমার মনে হচ্ছিল আমি সেই কালো ধোঁয়ার অংশটা দেখতে পাচ্ছি। হাসপাতালের অন্য একটি ভবনের দিকে যাচ্ছে, পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ডের দিকে, যেখানে সবচেয়ে বেশি হতাশা, যন্ত্রণা, ক্ষুধা জমে থাকে। সে হয়তো নতুন একটি জায়গা খুঁজে নিয়েছে, এবং আমি জানতাম আমাদের দেখা আবার হবে, হয়তো খুব শীঘ্রই। 2 সপ্তাহ কেটে গেল।
মর্গের ঘটনা হাসপাতালে গুজবের মতো ছড়িয়ে পড়ল। কেউ বলল ইলেকট্রিক শর্ট, কেউ বলল গ্যাস লিক, কেউ আবার ভূতের গল্প করল। কিন্তু ডাক্তার রফিকুল এবং আমি জানতাম সত্যি কি ঘটেছিল। লাশগুলোর পরিবারকে বলা হলো দুর্ঘটনাবশত দেহগুলোর কিছু ক্ষতি হয়েছে, দ্রুত দাফন করার পরামর্শ দেওয়া হলো। তারা মানল, সবাইকে দাফন করা হলো। আমি প্রতিটি দাফনের সময় উপস্থিত ছিলাম, বিশেষ দোয়া পড়লাম, আশা করলাম তাদের আত্মা শান্তি পাবে। কিন্তু আমার মনে শান্তি ছিল না। প্রতি রাতে আমি সেই কালো ধোঁয়ার হংসটাকে দেখতে পেতাম, হাসপাতালের পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ডের দিকে উড়ে যাচ্ছে। এটি শুধু আমার কল্পনা হতে পারে, কিন্তু আমার অন্তর বলছিল এটি সত্যি। আজ ডাক্তার রফিকুল আমাকে ফোন করলেন। হুজুর, আপনি কি আসতে পারবেন হাসপাতালে? নতুন কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। মর্গে আবার? আমি জিজ্ঞেস করলাম। না, সাইকিয়াট্রিক ওয়ার্ডে। আমার শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। আমি জানতাম সে সেখানে গেছে। আমি আসছি বললাম। হাসপাতালের পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ডটি ছিল মূল ভবন থেকে একটু দূরে, 2 তলা একটি ভবন। 1970-এর দশকে এটি বন্ধ হয়ে গিয়েছিল, কারণ নতুন ওয়ার্ড তৈরি হয়েছে। কিন্তু পুরনো ভবনটি এখনও দাঁড়িয়ে আছে, কিছু অফিস ও স্টোর রুম হিসেবে ব্যবহার হয়। ডাক্তার রফিকুল আমাকে নিয়ে গেলেন ভবনের সামনে। দুপুর হওয়ার পরও জায়গাটা অন্ধকার মনে হচ্ছিল। গাছের ঘন ছায়া, জানালাগুলো ধুলোয় মোড়া। কি ঘটছে? আমি জিজ্ঞেস করলাম। এই ভবনের কেয়ারটেকার বলছে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, কান্নার শব্দ, হাসির শব্দ। আর আর গতকাল রাতে সে দেখেছে এক রোগী। রোগী? এই ভবনে তো রোগী নেই। হ্যাঁ, নেই, কিন্তু সে বলল সে দেখেছে একজন রোগীকে, পুরনো স্ট্রাইপ পাজামা পরা, যেমন আগে সাইকিয়াট্রিক রোগীদের পরানো হতো। রোগীটি জানালার পাশে দাঁড়িয়েছিল, তারপর মিলিয়ে গেছে। আমি ভবনের দিকে তাকালাম। জানালাগুলোর একটায় একটা দাগ দেখতে পেলাম, হাতের দাগের মতো, যেন কেউ ধুলোয় ভরা জানালায় হাত রেখেছে। ভেতরে যেতে হবে, আমি বললাম। কিন্তু হুজুর, এই ভবন, জানতে হবে সে এখানে আছে কিনা। আর যদি থাকে, তাহলে আমাদের আবার শুরু করতে হবে। ডাক্তার রফিকুল চাবি নিয়ে আসলেন। প্রধান দরজা খুলতেই ধুলোর গন্ধ এসে লাগল। ভেতরে অন্ধকার, বিদ্যুতের লাইন কাটা। আমরা টর্চ জ্বালালাম। করিডর লম্বা, দুপাশে কক্ষ, দেয়ালে এখনো কিছু চার্ট, কিছু ছবি ঝুলছে। সবকিছু স্থবির, যেন সময় এখানে থেমে গেছে। এই ওয়ার্ডে কি ধরনের রোগী রাখা হতো? আমি জিজ্ঞেস করলাম। সব ধরনের মানসিক রোগী, কিন্তু তখনকার দিনে চিকিৎসা পদ্ধতি ছিল খুব কড়া। শক থেরাপি, বাধা রাখা, অনেক নিষ্ঠুরতা। আমরা করিডর দিয়ে হাঁটছিলাম। টর্চের আলোয় ধুলোর কণা উড়ছিল। হঠাৎ ডান দিকের একটি কক্ষ থেকে শব্দ এলো, টক টক টক, ঠিক মর্গের মতোই শব্দ। আমরা থমকে দাঁড়ালাম। আমি দরজার কাছে গেলাম। দরজায় একটি ছোট কাচের জানালা, কিন্তু তা ধুলোয় ঢাকা। শব্দটা আবার এলো, এবার আরও স্পষ্ট। আমি দরজাটা ধাক্কা দিলাম। তালা ছিল না। দরজা ধীরে ধীরে খুলে গেল। কক্ষটি ছোট, শুধু একটি খাট, একটি চেয়ার আর একটি ছোট টেবিল। খাটের উপর চাদর পাতা, যেন কেউ সবে উঠে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ছিল দেয়ালে। দেয়ালে লেখা ছিল, রক্ত দিয়ে লেখা বলে মনে হলো, আমি ক্ষুধার্ত, আমি এখনো ক্ষুধার্ত, কেউ আমাকে খেতে দাও। ওই আল্লাহ! ডাক্তার রফিকুল পিছিয়ে গেলেন। আমি দেয়ালের কাছে গেলাম। লেখাটি সত্যই রক্তের মতো দেখাচ্ছিল, কিন্তু শুকনো, পুরনো। এটা নতুন না, আমি বললাম। বছর 25-30 পুরনো। তাহলে এটা? হ্যাঁ, এখানে কেউ ক্ষুধায় ভুগেছে, হয়তো তাকে খেতে দেওয়া হতো না শাস্তি হিসেবে। আমরা কক্ষ থেকে বেরিয়ে আবার করিডরে এলাম, আরও ভেতরে যেতে লাগলাম। হঠাৎ একটা শব্দ শোনা গেল, পায়ের শব্দ, আমাদের পিছনে। আমরা ঘুরে তাকালাম। কেউ নেই, এখানে কেউ আছে, আমি ফিস করে বললাম। আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবার পায়ের শব্দটা আমাদের সঙ্গ দিতে লাগলো, আমাদের পিছনে পিছনে আসছে। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম, টর্চের আলো ফেললাম করিডরে। কিছুই নেই, শুধু খালি করিডর। শুনছি
ডাক্তার রফিকুল বললেন, শুনছি পায়ের শব্দ। আমিও শুনছি, কিন্তু কেউ নেই। আমরা আবার হাঁটতে লাগলাম। এবার শব্দটা সামনে থেকে আসছে, টাপ টাপ টাপ, যেন খালি পায়ে হাঁটছে কেউ। আমরা থমকে দাঁড়ালাম। শব্দটাও থেমে গেল। তারপর একটু দূরে করিডোরের শেষে একটা ছায়া দেখতে পেলাম, মানুষের আকৃতির, কিন্তু খুব সরু, দীর্ঘ। ছায়াটি দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আমি টর্চের আলো ফেললাম সেই দিকে। ছায়া মিলিয়ে গেল। সে এখানে আছে। আমি বললাম, সে নতুন জায়গা পেয়েছে। আর এখানে এখানে অনেক ক্ষুধার্ত আত্মা আছে। সে তাদের খুঁজছে। খুঁজছে মানে কেঁদে বা চোখ দিতে। আমরা করিডোরের শেষে পৌঁছালাম। সেখানে একটি বড় কক্ষ, কমোড্র, এখনো কিছু চেয়ার, সোফা রয়েছে। আর 1 মাসের টিমে পুরনো লাগে নয়, কিন্তু মাঝখানে যে জিনিসটা ছিল তা থেকে আমরা স্তব্ধ হয়ে গেলাম। মেঝেতে শুয়ে আছে একটি কঙ্কাল, পুরনো, তোলায় ঢাকা, কিন্তু এই কঙ্কালের হাত পা বাঁধা। দোয়া সেগুন দিয়ে কি এটা? ডাক্তার রফিকুল জিজ্ঞাসা করলেন। আমি কাছে গেলাম। কঙ্কালের পাশে একটি বুলেট পড়ে আছে। তোলা সরিয়ে পড়লাম। একজন রোগী, আমি বললাম, যার অতিরিক্ত ক্ষুধা ছিল, তাকে বাধা রাখা হতো, কিন্তু মরার পর তাকে এখানেই ফেলে রেখেছে। হাসপাতালের পুরনো নিয়ম। অজানা গরিব রোগীদের তারা প্রায়ই এভাবেই ফেলে রাখত, দাফনের ব্যবস্থা করত না। আমি কঙ্কালের দিকে তাকালাম। এর মাথার খুলি ফাটল ধরা, কপালে বড় একটা ফাটল। ওকে মারা হয়েছে। আমি বললাম, কেউ ওর মাথায় আঘাত করেছে। হঠাৎ কক্ষের তাপমাত্রা অনেক নিচে নেমে গেল। আমরা শীত বোধ করতে লাগলাম। তারপর একটা কান্নার শব্দ শোনা গেল, করুণ মর্মান্তিক কান্না। ক্ষুধা, আমাকে খেতে দাও। কণ্ঠস্বরটা আসছিল কঙ্কালের দিক থেকে। আমি কোরআন বের করে তিলাওয়াত শুরু করলাম। কান্নার শব্দ থেমে গেল, কিন্তু তার বদলে শোনা গেল হাসির শব্দ। সেই পরিচিত হাসি, ডক্টর নিয়াজের হাসি। তুমি এখানে এসেছ, কণ্ঠস্বর বলল। এবার মর্গের মতো নয়, আরও শক্তিশালী। তুমি আমার নতুন বন্ধুকে দেখতে এসেছ। বন্ধু? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সেও ক্ষুধার্ত ছিল আমাকে মতো। আমরা এখন একসাথে। আমি বুঝে গেলাম, ডক্টর নিয়াজের আত্মার যে অংশটি বেঁচে গিয়েছিল, সে এই ক্ষুধার্ত রোগীর আত্মার সাথে মিশে গেছে, বা হয়তো তাকে গ্রাস করে ফেলেছে। তুমি তাকে ছেড়ে দাও, আমি বললাম। কেন? সে খুশি, কারণ এখন সে ক্ষুধা মেটাতে পারবে আমার সাথে। হঠাৎ কঙ্কালটা নড়ে উঠল, মেঝে থেকে উঠে বসল। সে কলগুলো ঝনঝন শব্দ করল। ডক্টর রফিকুল পিছিয়ে গেলেন। না না! কঙ্কালটা মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। খালি চোখের খোলগুলো যেন আমাদের দেখছে। তারপর সে দাঁড়িয়ে গেল, খুব ধীরে, অনমনীয়ভাবে। সে এখন আমার, কণ্ঠস্বর বলল। আর এখানে আরও অনেক ক্ষুধার্ত আত্মা আছে। আমি সবাইকে জাগাবো, সবাইকে আমার সাথে যোগ দিতে বলবো। তুমি পিশাচ, আমি বললাম। তুমি শুধু ধ্বংস করতে চাও। না, আমি শুধু খেতে চাই। আর এই জায়গা পারফেক্ট, কারণ এখানে সবাই ক্ষুধার্ত। কঙ্কালটা আমাদের দিকে 1 পা এগিয়ে এলো, কিন্তু শেকলগুলো তাকে বাধা দিল। এই শেকল, কণ্ঠস্বর বলল, এই শেকল এখনো আমাকে বাঁধে, কিন্তু বেশি দিন না। আমি শক্তি পাচ্ছি, আর শক্তি পেলে আমি এই শেকল ভাঙব, এবং তখন আমি বেরিয়ে যাব। শুধু এই ভবন না, পুরো হাসপাতাল। আমি কোরআন উঁচু করে ধরলাম, উচ্চস্বরে তিলাওয়াত করতে লাগলাম। কঙ্কালটা পিছিয়ে গেল। খালি চোখের খোলগুলো থেকে একটা কালো ধোঁয়া বের হতে লাগলো। তুমি আমাকে থামাতে পারবে না, কণ্ঠস্বর ক্রুদ্ধ হয়ে উঠল। আমি এবার প্রস্তুত। কালো ধোঁয়া পুরো কক্ষে ছড়িয়ে পড়তে লাগলো। আমরা শ্বাস নিতে কষ্ট পেতে লাগলাম। চলো এখান থেকে, আমি ডক্টর রফিকুলকে বললাম। আমরা দৌড়ে বের হয়ে আসলাম, করিডোর দিয়ে ছুটতে লাগলাম। পিছনের শেকলের ঝনঝন শব্দ শোনা যাচ্ছিল, আর সেই হাসি। বাইরে বেরিয়ে আমরা দরজা বন্ধ করে দিলাম, তালা লাগালাম। এখন কি? ডক্টর রফিকুল হাঁপাচ্ছিলেন। ও এখনো বন্দি। শেকল ওকে আটকায়, কিন্তু ও বলছে ও শক্তি পেলে শেকল ভাঙবে। কিভাবে শক্তি পাবে? খেয়ে, অন্য আত্মা খেয়ে, বা জীবিত মানুষ খেয়ে। আমরা দূর থেকে ভবনের দিকে তাকালাম। জানালাগুলো এখন আরো অন্ধকার মনে হচ্ছিল, যেন ভেতরে কিছু জমে আছে। আমাদের সাহায্য চাইতে হবে, আমি বললাম। কার কাছে? কেউ বিশ্বাস করবে না। একজন আছেন, আমার উস্তাদ। তিনি এখন বৃদ্ধ, কিন্তু তার জ্ঞান অনেক। তিনি কোথায়? ঢাকায়। আমাকে তার সাথে দেখা করতে হবে। কিন্তু এর মধ্যে যদি ও বেরিয়ে আসে? ও বেরোতে পারবে না, এখনো না। আমাদের সময় আছে, হয়তো 1 সপ্তাহ, হয়তো 10 দিন। আমি সেদিনই ট্রেনে চড়লাম ঢাকার পথে। আমার উস্তাদ হাফেজ আব্দুল করিম, বয়স এখন 80 পার করেছেন। তিনি এখনও জ্ঞানী, এখনও শক্তিশালী। তার বাড়িতে গিয়ে সব কথা বললাম। তিনি চুপ করে শুনলেন, চোখ বন্ধ করে। শেষ হলে তিনি বললেন,
একটি পিশাচ, ক্ষুধার পিশাচ। এটা খুব বিপজ্জনক, কারণ ক্ষুধা কখনো শেষ হয় না। কি করতে হবে? তোমার যা করতে হবে তা হলো ওর সাথে যোগ দেওয়া সব আত্মাকে আলাদা করতে হবে, ওকে একা করতে হবে। কিন্তু কিভাবে? ওই ভবনে যে সব আত্মা আছে তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের দোয়া, তাদের সৎকার, তাদের ক্ষুধা মেটানো। কিন্তু তারা তো মারা গেছে। তাদের আত্মার ক্ষুধা, তারা শান্তি চায়, তারা মুক্তি চায়। তুমি তাদের জন্য খাবার দিয়ে যেও, দোয়া করো, ইসলামিক পদ্ধতিতে। আমি বুঝলাম এই আত্মাগুলো অশান্ত, কারণ তাদের মৃত্যু অশান্তিতে হয়েছে। তাদের দোয়া দিতে হবে। তারপর উস্তাদ বললেন, যখন সব আত্মা চলে যাবে তখন সে একা হবে, তখন তুমি তাকে শেষ করতে পারবে। কিন্তু তার দেহ তো পুড়ে গেছে। তার দেহ নয়, তার শেকল। শেকল, হ্যাঁ, যে শেকল তাকে বাঁধে, সেই শেকলেই তার শক্তি আটকা আছে। সেই শেকল পবিত্র করো আল্লাহর নামে। আমি সব বুঝলাম। আমি উস্তাদের কাছ থেকে কিছু বিশেষ দোয়া, কিছু আমল শিখলাম। তিনি শেষে বললেন, সাবধান সাব্বির, এই পিশাচ খুব চালাক। সে তোমাকে বিভ্রান্ত করবে, তোমার নিজের ক্ষুধা, তোমার নিজের ভয় ব্যবহার করবে। আমি সাবধান থাকব। পরের দিন আমি আবার ফিরলাম। ডক্টর রফিকুলের সাথে দেখা করলাম, সব কথা বললাম। আমাদের প্রথমে ভবনের সব কক্ষ পরিষ্কার করতে হবে। আমি বললাম, সব পুরনো জিনিস বের করতে হবে, বিশেষ করে যেসব জায়গায় রোগীদের রাখা হতো। কিন্তু সেখানে ভূত। আমি সঙ্গে থাকব, আমরা দিনের বেলায় করব। পরের কয়েকদিন আমরা কাজ শুরু করলাম। প্রতিদিন সকালে আমরা পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ডে যেতাম। আমি প্রতিটি কক্ষে প্রবেশ করতাম, দোয়া পড়তাম, কুরআন তিলাওয়াত করতাম। প্রথম দিন খুব ভয়ঙ্কর ছিল। শব্দ শুনতাম, ছায়া দেখতাম, কিন্তু আমি দোয়া পড়তে থাকতাম। ধীরে ধীরে শব্দ কমতে লাগল। দ্বিতীয় দিন আমরা রোগীদের পুরনো রেকর্ড খুঁজে বের করলাম। মোট ৬৭ জন রোগীর রেকর্ড পাওয়া গেল, যারা এই ওয়ার্ডে মারা গিয়েছিল। তাদের অনেকেরই পরিবার ছিল না, বা পরিবার খুঁজে বের করা যায়নি। আমি প্রতিটি নামের জন্য দোয়া করলাম, বিশেষ করে রোগী নং ৪৫-এর জন্য, যে ক্ষুধার্ত রোগী। তৃতীয় দিন আমরা প্রধান কক্ষে গেলাম, যেখানে কঙ্কালটা ছিল। এবার কঙ্কালটা নিশ্চল ছিল, শেকলগুলো, কিন্তু আমি জানতাম সে ভেতরে সক্রিয়। আমি শেকলগুলো পরীক্ষা করলাম। লোহার শেকল, পুরনো কিন্তু শক্ত। তার মধ্যে একটা তালা ছিল। এই শেকল খুলতে হবে, আমি বললাম। কিন্তু খুলতে হবে, কারণ শেকল খুলে তা পবিত্র করতে হবে। আমরা একজন লোহার কারিগর ডাকলাম। সে এসে তালা ভাঙল, শেকলগুলো খুলে ফেলল। কঙ্কালটা নড়ল না, কিন্তু আমার মনে হচ্ছিল সে অপেক্ষা করছে। শেকলগুলো নিয়ে আমরা বাইরে এলাম। আমি আমার নিয়ম মেনে সেগুলো পবিত্র করলাম। বিশেষ পানি দিয়ে ধুলাম, দোয়া পড়লাম, কোরআনের আয়াত লেখা কাগজ পুড়িয়ে তার ধোঁয়া দিলাম। চতুর্থ দিন। ভবনটা এখন আগের চেয়ে শান্ত মনে হচ্ছিল। আমরা শেষ কক্ষগুলো পরিষ্কার করছিলাম। হঠাৎ ডাক্তার রফিকুল বললেন, হুজুর শুনুন। আমি থমকে দাঁড়ালাম। শুনতে পেলাম গুনগুন শব্দ, যেন কেউ গান গাইছে। গানটা বাংলা, পুরনো। ক্ষুধার্ত প্রাণ মরছে হাহাকারে, কে দেবে অন্ন, কে দেবে অন্ন। আমরা শব্দের দিকে এগিয়ে গেলাম। একটি ছোট কক্ষ, সম্ভবত আইসোলেশন রুম। ভেতরে ঢুকে আমরা অবাক। কক্ষটি পরিষ্কার, কোনো ধুলো নেই, আর মাঝখানে একজন মানুষ বসে আছে, মধ্যবয়সী, সাদা পাজামা পাঞ্জাবি। তিনি সামনের দিকে তাকিয়ে আছেন, যেন কিছু দেখছেন। কে আপনি? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালেন। তার চোখে একটা শান্তি, কিন্তু গভীর বেদনা। আমি ডাক্তার সৈয়দ, তিনি বললেন, কণ্ঠস্বর নরম। আমি এখানকার ডাক্তার ছিলাম অনেক বছর আগে। আপনি কি? ডাক্তার রফিকুল বলতে পারলেন না। হ্যাঁ, আমি মারা গেছি ১৯৭৮ সালে। আমি কোনো ভয় পেলাম না, কারণ আমি জানতাম সব ভূত খারাপ না, কিছু আত্মা শুধু শান্তি চায়। আপনি কেন এখনো এখানে? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি দায়িত্ব পালন করতে পারিনি। আমি রোগীদের সাহায্য করতে পারিনি, বিশেষ করে একজনকে, রোগী নং ৪৫। ডাক্তার সৈয়দ দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, তার নাম ছিল করিম। সে খুব ভালো মানুষ ছিল, কিন্তু তার এক অদ্ভুত রোগ ছিল। সে সব সময় ক্ষুধার্ত থাকত। আমরা তাকে খেতে দিতাম, কিন্তু তার ক্ষুধা মেটাত না। সে নিজের হাত,
নিজের শরীর খেতে চাইত, তাকে বাধা রাখা হতো। হ্যাঁ, কিন্তু একদিন একজন নাইট ডিউটির আয়া তাকে খেতে দিইনি শাস্তি হিসেবে। সে ক্ষুধায় পাগল হয়ে গেল। সে শেকল ভেঙে ফেলল এবং সে আয়ার গলা কামড়ে ধরল। ডাক্তার সৈয়দ কেঁদে ফেললেন। আমি এসে দেখলাম সে মারা গেছে, আয়াও মারা গেছে, এবং করিম তাকে খেয়ে ফেলতে শুরু করেছে। আমি তাকে থামাতে গেলাম। সে আপনাকে মেরেছে? হ্যাঁ, আমার মাথায় আঘাত করেছে। আমি মারা গেছি, কিন্তু আমার আগে আমি তাকে শেকল দিয়ে বেঁধে ফেলেছি। সে মারা গেছে সেই শেকলেই বাঁধা অবস্থায়। সবকিছু এখন পরিষ্কার। রোগী করিম যে ক্ষুধার্ত ছিল তাকে এখানে ফেলে রাখা হয়েছে। তার আত্মা এখনও ক্ষুধার্ত, আর ডাক্তার নিয়াজের আত্মা তার সাথে যোগ দিয়েছে। আমি তাকে সাহায্য করতে চাই, ডাক্তার সৈয়দ বললেন, কিন্তু আমি পারি না, কারণ আমি নিজেই আটকা। আমি চাই সে শান্তি পাক। আমরা সাহায্য করব, আমি বললাম, কিন্তু আপনার সাহায্য দরকার। কি করতে হবে? ডাক্তার নিয়াজের আত্মা করিমের আত্মার সাথে মিশে গেছে। আমাদের তাদের আলাদা করতে হবে। কিন্তু কিভাবে? আপনি যদি করিমের আত্মার সাথে কথা বলতে পারেন, তাকে বোঝান যে ডাক্তার নিয়াজ তাকে ব্যবহার করছে, সে তার ক্ষুধা ব্যবহার করছে। ডাক্তার সৈয়দ মাথা নাড়লেন। আমি চেষ্টা করব, কিন্তু সময় খুব কম। ডাক্তার নিয়াজ শক্তি পাচ্ছে। সে শীঘ্রই করিমের আত্মাকে পুরোপুরি গ্রাস করবে, এবং তখন সে বেরিয়ে যাবে। কত সময় আছে? আজ রাত। আজ মধ্যরাতেই সে চেষ্টা করবে, কারণ আজ পূর্ণিমায় তার শক্তি সবচেয়ে বেশি। আমরা দেখলাম না, কিন্তু ডাক্তার সৈয়দ ঠিক বলেছেন। আজ পূর্ণিমা, আর পূর্ণিমার রাতে অপশক্তি সবচেয়ে সক্রিয় হয়। আজ রাতেই শেষ করতে হবে, আমি বললাম। কিন্তু কিভাবে? আমরা করিমের আত্মাকে মুক্তি দেব, আর ডাক্তার নিয়াজকে একা করে ফেলব। তখন তাকে শেষ করা যাবে। ডাক্তার সৈয়দ উঠে দাঁড়ালেন। আমি তোমাকে সাহায্য করব, আজ রাতেই। সন্ধ্যা হয়ে গেল। আমরা প্রস্তুতি নিলাম। আমি আমার সবচেয়ে শক্তিশালী তাবিজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত নিলাম। ডাক্তার রফিকুলও সাহস করে আমাদের সাথে থাকলেন। রাত 11টা। আমরা আবার পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ডে, কিন্তু এবার ভিন্ন। আমরা প্রধান কক্ষে গেলাম। কঙ্কালটি এখনও সেখানে, কিন্তু এবার তার চারপাশে আমি নম্বর দিয়ে বৃত্ত আঁকলাম, কোরআনের আয়াত দিয়ে। ডাক্তার সৈয়দ আমাদের সাথে ছিলেন, যদিও আমরা তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমরা তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। আমি করিমের সাথে কথা বলবো, তিনি বললেন। আমি বিশেষ দোয়া পড়তে শুরু করলাম। কক্ষের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ কঙ্কালটা নয়ে উঠল, মাথা তুলল। খালি চোখের খোলগুলো থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। তুমি আবার এসেছ, ডাক্তার নিয়াজের কণ্ঠস্বর বলল। তুমি আবার আমার ক্ষুধা নষ্ট করতে চাও? না, আমি বললাম, আমি তোমার ক্ষুধা নষ্ট করব না। আমি তোমাকে মুক্তি দেব। মুক্তি? আমি মুক্তি চাই না, আমি খেতে চাই। কালো ধোঁয়া থেকে একটা মুখ দেখা গেল, ডাক্তার নিয়াজের মুখ, কিন্তু এবার তার পাশে আরেকটা মুখ, করিমের মুখ। দুই মুখ একসাথে, কিন্তু করিমের মুখে ব্যথা ছিল, যন্ত্রণা ছিল। করিম, ডাক্তার সৈয়দের কণ্ঠস্বর বলল। করিম, তুমি কি আমাকে চেনো? কঙ্কালটা থেমে গেল। করিমের মুখটা আলাদা হয়ে দেখাতে চেষ্টা করল। ডাক্তার সৈয়দ? হ্যাঁ করিম, আমি। তুমি কি এখনো ক্ষুধার্ত? হ্যাঁ, আমি ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত। করিম, এই লোকটা ডাক্তার নিয়াজ, সে তোমার ক্ষুধা ব্যবহার করছে। সে তোমাকে খেতে দেয় না, সে শুধু নিজে খেতে চায়। না না, সে আমাকে বলে সে আমাকে খেতে দেবে। মিথ্যে বলছে সে। দেখ, তুমি এখনো ক্ষুধার্ত। সে কি তোমার ক্ষুধা মেটাতে পেরেছে? একটু নীরবতা। তারপর করিমের কণ্ঠস্বর বলল, না না, আমি এখনো ক্ষুধার্ত। কারণ সে তোমাকে খেতে দেয়নি, সে শুধু নিজেই খেয়েছে, আর এখন সে তোমাকে পুরোপুরি গ্রাস করতে চায়। না! করিমের কণ্ঠস্বর চিৎকার করে উঠল, না, আমাকে ছেড়ে দাও। কালো ধোঁয়ার ভেতর সংঘাত শুরু হলো। দুই মুখ একে অপরের সাথে লড়াই করছে। করিমের মুখটা আলাদা হয়ে যাবার চেষ্টা করছে। করিম, তুমি সাহায্য কর, ডাক্তার সৈয়দ বললেন। তুমি তাকে ঠেকাও। আমরা তোমাকে মুক্তি দেব, আমরা তোমার ক্ষুধা মেটাবো। কিভাবে?
করিমের কণ্ঠস্বর দুর্বল। আমরা তোমার জন্য খাবার দেব, রুহানি খাবার, দোয়া, তোমার আত্মার শান্তির জন্য। কালো ধোঁয়া আরও সংঘাত করছে। ডাক্তার নিয়াজ চিৎকার করছে, না, সে আমার, আমি তাকে ছাড়ব না। কিন্তু করিমের মুখটা আলাদা হয়ে গেল। কালো ধোঁয়া থেকে একটা অংশ বেরিয়ে এলো। সেটা করিমের আত্মা, স্বচ্ছ আলোর মতো। আমি মুক্তি চাই, করিম বলল। আমি ক্ষুধায় কষ্ট পেয়েছি অনেক, এখন আমি শান্তি চাই। আমি দোয়া পড়তে শুরু করলাম, বিশেষ দোয়া মৃতদের জন্য। করিমের আত্মা ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগল, তারপর মিলিয়ে গেল। না, ডাক্তার নিয়াজ চিৎকার করল, না, সে চলে গেল, আমার খাবার চলে গেল। কালো ধোঁয়া এখন ছোট হয়ে গেছে, শুধু ডাক্তার নিয়াজের মুখটা দেখা যাচ্ছে। এবার তুমি একা, আমি বললাম। একা নই, সে গর্জন করল, এই ভবনে আরও অনেক আছে, আমি তাদের সবাইকে খাবো। কিন্তু তার কণ্ঠস্বর দুর্বল। করিমের আত্মাকে ছাড়ার পর সে শক্তি হারিয়েছে। এখন তোমার পালা, আমি বললাম। পবিত্র করা শেকলগুলো এগিয়ে নিয়ে তোমাকে বন্দী করতে হবে, চিরতরে। না, সে চিৎকার করে ছুটে আসতে চাইল, কিন্তু আমার আঁকা বৃত্ত তাকে বাধা দিল। সে সেখানে আটকা পড়ল। আমি শেকলগুলো নিয়ে এগিয়ে গেলাম। ডাক্তার রফিকুল সাহস করে আমার সাথে এলেন। আল্লাহর নামে, আমি বললাম, শেকলগুলো কঙ্কালের দিকে এগিয়ে নিয়ে। না, না, ডাক্তার নিয়াজের কণ্ঠস্বর এখন ভয় পেয়েছে। আমাকে ছেড়ে দাও। তুমি অনেককে খেয়েছ, অনেক আত্মাকে অশান্তি দিয়েছ, এখন তোমার শাস্তি। আমি শেকলগুলো কঙ্কালের হাড়ে বাঁধলাম। প্রতিটি শেকল বাঁধার সময় আমি দোয়া পড়লাম। শেষ শেকল বাঁধা হলে কঙ্কালটা স্থির হয়ে গেল। কালো ধোঁয়া শেকলের ভেতর ঢুকে গেল। এখন, আমি বললাম, এবার শেষ। আমরা কঙ্কালটা নিয়ে বাইরে এলাম। হাসপাতালের বাগানের এক কোণে আমরা গর্ত খুঁড়লাম, কঙ্কালটা সেখানে রাখলাম। তারপর আমি আগুন জ্বালালাম। কঙ্কালটা পুড়তে শুরু করল। এবার কোনো চিৎকার নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু আগুনের শব্দ। আগুন নিভে গেলে আমরা গর্তটা মাটির চাপা দিলাম। আমি দোয়া পড়লাম। এবার শেষ? ডাক্তার রফিকুল জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এবার শেষ। আমরা পিছনে ফিরে তাকালাম। পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ডটা এখন আর ভয়ঙ্কর লাগছিল না। মনে হচ্ছিল সেখান থেকে একটা ভারী বোঝা সরে গেছে। ডাক্তার সৈয়দের কণ্ঠস্বর শুনতে পেলাম। ধন্যবাদ, এখন আমিও মুক্তি পাব। যান, আমি বললাম। শান্তিতে যান। আমরা অনুভব করতে পারলাম একটা হালকা বাতাস বইল, যেন কেউ চলে গেল। পরের দিন সকাল। হাসপাতালের সবাই বলছিল পুরনো ভবনটা এখন আর ভয়ঙ্কর লাগে না, কেউ আর শব্দ শুনতে পায় না। ডাক্তার রফিকুল আমাকে জিজ্ঞেস করলেন, সত্যিই সব শেষ? হ্যাঁ, কিন্তু একটা শিক্ষা রয়ে গেছে। কি? ক্ষুধা শুধু পেটের না, আত্মারও হয়, আর আত্মার ক্ষুধা সবচেয়ে ভয়ঙ্কর। আমি চলে এলাম, কিন্তু আমার মনে হলো হয়তো কোথাও অন্য কোনো ক্ষুধার্ত আত্মা অপেক্ষা করছে, হয়তো অন্য কোনো হাসপাতালে, অন্য কোনো পুরনো ভবনে। আর যদি কেউ তাকে জাগিয়ে তোলে, তাহলে সব আবার শুরু হবে। কিন্তু সেই গল্প অন্য সময়ের জন্য। 2 মাস কেটে গেল। মর্গের ঘটনা এবং পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ডের ঘটনা ধীরে ধীরে মানুষ ভুলে যেতে শুরু করল। হাসপাতালে নতুন গল্প, নতুন গুজব। ডাক্তার রফিকুল আবার শান্তিতে ঘুমাতে পারছিলেন। আমিও আমার নিয়মিত কাজে ফিরে গিয়েছিলাম। কিন্তু আমার মন শান্ত ছিল না। প্রতি রাতে আমি একই দুঃস্বপ্ন দেখতাম। একটি অন্ধকার কক্ষ, লোহার শেকল, আর একটি কণ্ঠস্বর বারবার বলছে, আমি ফিরে আসব, আমি ক্ষুধার্ত, আমি সব খাব। আমি বুঝতে পারছিলাম কিছু বাকি আছে। ডাক্তার নিয়াজ হয়তো সম্পূর্ণ ধ্বংস হয়নি, তার আত্মার কিছু অংশ হয়তো এখনও সক্রিয়, কিন্তু কোথায়? একদিন বিকেলে ডাক্তার রফিকুল ফোন করলেন। তার কণ্ঠস্বর আবারও কাঁপছিল। হুজুর, আপনাকে আবার আসতে হবে। কি হয়েছে? মর্গে আবার নতুন কিছু শুরু হয়েছে। আমি হাসপাতালে গেলাম। ডাক্তার রফিকুল তার অফিসে বসেছিলেন, মুখ সাদা, হাত কাঁপছিল। গত রাতে তিনি বললেন, মর্গের নতুন ইনচার্জ ডাক্তার আকরাম রাতে চেক করতে গিয়েছিল। সে কিছু দেখেছে। কি দেখেছে? সে বলল, মর্গে ঢুকতেই দেখল সব শবাধারের কাছে হাতের ছাপ, রক্তের হাতের ছাপ। আর মাঝের টেবিলে তিনি গিলে খেলেন, সেখানে একটি হৃৎপিণ্ড রাখা ছিল, মানুষের হৃৎপিণ্ড। কিন্তু সমস্যা হলো, গত কয়েকদিনে হাসপাতালে কোনো পোস্টমর্টেম হয়নি, কেউ হার্ট নিয়ে কাজ করেনি।
হৃৎপিণ্ডটা কোথা থেকে এলো কেউ জানে না। পুলিশ ডাকা হয়েছে, তারা তদন্ত করছে। কিন্তু আমি জানি এটা কি। আমিও জানতাম এটা ডাক্তার নিয়াজের কাজ। সে ফিরে এসেছে, মর্গে যেতে হবে আমি বললাম। কিন্তু পুলিশ? রাতের বেলা, যখন কেউ থাকবে না। রাত 11টায় আমরা আবার মর্গের সামনে দাঁড়ালাম। এবার মর্গের বাইরে পুলিশের সিল লাগানো ছিল, কিন্তু ডাক্তার রফিকুলের কাছে চাবি ছিল। আমরা ভেতরে ঢুকলাম। মর্গ এখন আগের চেয়েও ভয়ঙ্কর লাগছিল, কারণ জানতাম এখানে কি ঘটেছিল। আমি টর্চ জ্বালালাম, শবাধারগুলো পরীক্ষা করলাম। ডাক্তার রফিকুল ঠিক বলেছিলেন, অনেকগুলো শবাধারের কাছে হাতের ছাপ, কিন্তু শুধু হাতের ছাপ না, সেগুলো খুঁজলে যেন লেখা। একটু ভালো করে দেখলাম। প্রথম শবাধারের কাছে আমি, দ্বিতীয়টিতে ক্ষুধার্ত, তৃতীয়টিতে আরও। আমরা সব শবাধার পরীক্ষা করলাম, সবগুলো মিলে লেখা আমি ক্ষুধার্ত, আরও অনেক বেশি আগের চেয়ে। আমি ফিরে এসেছি, সবাইকে খাবো। এটা হুমকি আমি বললাম। কিন্তু সে তো ধ্বংস হয়ে গেছে, ডাক্তার রফিকুল বললেন। তার দেহ ধ্বংস হয়েছে, কিন্তু তার আত্মার কিছু অংশ হয়তো কোথাও লুকিয়েছিল। মর্গের মাঝখানের টেবিলে এখন কিছু ছিল না, পুলিশ সব নিয়ে গেছে। কিন্তু মেঝেতে দাগ ছিল, রক্তের দাগ। আমি মেঝেতে নিচু হয়ে দেখলাম, দাগগুলো শুধু দাগ না, সেগুলো একটা চিহ্ন তৈরি করেছে, একটা প্রতীক। এটা দেখ, আমি ডাক্তার রফিকুলকে ডাকলাম। তিনি কাছে এসে দেখলেন রক্তের দাগগুলো একটা বৃত্ত তৈরি করেছে, তার ভেতরে একটা ত্রিভুজ, আর ত্রিভুজের ভেতরে একটা চোখ। এটা কি? জাদুবিদ্যার চিহ্ন, কালো জাদুর। কিন্তু কেন? সে তো মুসলমান ছিল, কিন্তু সে যখন পিশাচে পরিণত হলো, তখন সে সব ধরনের শক্তি ব্যবহার করতে শুরু করল, ইসলামী অইসলামী সব। আমি চিহ্নটার কাছে গেলাম। কাছে গিয়ে দেখলাম চিহ্নের পাশে কিছু লেখা আছে, খুব ছোট করে। তোমরা আমাকে ধ্বংস করতে পারোনি, কারণ আমার একটি অংশ ছিল অন্য জায়গায়। এখন আমি ফিরে এসেছি, আর এবার আমি প্রস্তুত। কোন জায়গায়? ডাক্তার রফিকুল জিজ্ঞেস করলেন। আমাদের ভুল আমরা বুঝতে পারিনি, আমি বললাম। আমরা শুধু তার দেহ পুড়িয়েছি, কিন্তু তার শক্তি হয়তো অন্য কিছুর মধ্যে আটকা ছিল। কিসের মধ্যে? যে জিনিসটা সে সবচেয়ে বেশি ব্যবহার করত, যে জিনিসটা তার সাথে সব সময় থাকত। আমরা দুজনেই একসাথে বললাম, সার্জিক্যাল সরঞ্জাম। ডাক্তার নিয়াজ যখন জীবিত ছিলেন, তিনি সার্জন ছিলেন। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার সার্জিক্যাল কিট, ছুরি, কাঁচি, ক্ল্যাম্প। তিনি সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। আর যখন পিশাচে পরিণত হলেন, তখনও তিনি সেই সরঞ্জাম দিয়েই কাজ করতেন, লাশ কাটতেন। সেই সরঞ্জামগুলো কোথায়? আমি জিজ্ঞেস করলাম। পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ডের নিচতলা ছিল, কিন্তু সেটা তো পুড়ে গেছে। কিছু সরঞ্জাম হয়তো বেঁচে গেছে বা অন্য কোথাও রাখা আছে। আমরা পরের দিন সকালে আর্কাইভ রুমে গেলাম। ডাক্তার নিয়াজের পুরনো রেকর্ড খুঁজতে লাগলাম। এক কর্মচারী বলল, হাসপাতালের পুরনো জিনিসপত্র রাখার একটি গুদাম আছে বাইরের একটি ভবনে। সেখানে গেলাম। গুদামটি বিশাল, ধুলায় ভরা, পুরনো ফার্নিচার, মেডিকেল যন্ত্রপাতি, ফাইল। ঘণ্টাখানেক খোঁজার পর আমরা একটা লোদের ট্রাঙ্ক পেলাম। তার উপর লেখা ডাক্তার আর নিয়াজ, ব্যক্তিগত জিনিসপত্র। ট্রাঙ্কটি তালাবদ্ধ ছিল। আমরা তালা ভাঙলাম। ভেতরে যা পেলাম তা দেখে আমাদের শ্বাস বন্ধ হয়ে গেল। একটি পুরনো সার্জিক্যাল কিট, কালো চামড়ার কেস, তার ভেতর ছুরি, কাঁচি, হ্যাক্স সবই এখনো ঝকঝকে, যদিও 50 বছর পুরনো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই সরঞ্জামগুলো থেকে এক অদ্ভুত শক্তি বের হচ্ছিল, ঠান্ডা, নেতিবাচক শক্তি। আমি কেসটি খুললাম। ভেতরে একটি ডায়েরিও ছিল, ছোট, কালো কাভার। আমি সেটা খুলে পড়তে শুরু করলাম। 10 মার্চ 1975। আজ আমি আবিষ্কার করেছি, মানুষের মাংসে বিশেষ শক্তি আছে, যে শক্তি আমাকে অমর করতে পারে। আমি পরীক্ষা শুরু করেছি, প্রথমে ইঁদুর, তারপর বানর, এখন মানুষ। 15 এপ্রিল 1975। রোগী নন 23 মারা গেল। তার লিভার নিলাম, খেয়ে দেখলাম, আশ্চর্য, শক্তি পেলাম। আমি এখন ঘুমাতে চাই না, আমি সারা রাত জেগে কাজ করতে পারি। 30 মে 1975। তারা সন্দেহ করতে শুরু করেছে। আমায় সতর্ক হতে হবে, আমার কাজ চালিয়ে যেতে হবে। আমি অমর হতে চাই।
12 জুন 1975। আজ বিশেষ আবিষ্কার। যদি আমি মাংস খাই মৃত্যুর ঠিক পরপর, তাহলে সেই মানুষের আত্মার শক্তিও পাই। আমি শুধু দেহ না, আত্মাও খেতে পারি। আমি পাতাটা উল্টালাম। পরের পাতায় একটা ডায়াগ্রাম ছিল, একটা চক্রের ছবি। মানুষ মারা যাচ্ছে, তারপর তার মাংস খাওয়া হচ্ছে, তারপর আত্মা শোষণ করা হচ্ছে। ও আল্লাহ, ডাক্তার রফিকুল বললেন, এটা শয়তানের কাজ। আমি আরও পড়লাম। 20 জুলাই 1975। আমার সহকারীরা আমার বিরুদ্ধে। তারা আমাকে থামাতে চায়, কিন্তু আমি তাদের চেয়ে শক্তিশালী, কারণ আমি খেয়েছি। আমি অনেক খেয়েছি। 5 আগস্ট 1975। আজ তারা আমাকে ধরল। আমি রোগী নং 45কে খাচ্ছিলাম। তারা আমাকে বন্দি করল, কিন্তু তারা জানত না আমি আমার শক্তি আমার সরঞ্জামের মধ্যে রেখে দিয়েছি। যদি কেউ কখনো এই সরঞ্জাম ব্যবহার করে, আমি ফিরে আসব। এখানে লেখা শেষ, তারপর খালি পাতা। সরঞ্জামের মধ্যে, আমি বললাম, সে তার আত্মার কিছু অংশ এই সরঞ্জামের মধ্যে রেখে দিয়েছে, যেন ব্যাকআপ। এর মানে আমরা শুধু তার দেহ ধ্বংস করেছি, কিন্তু তার আসল শক্তি এই সরঞ্জামের মধ্যে লুকিয়ে আছে, এবং কেউ যদি এই সরঞ্জাম ব্যবহার করে, তখন সে ফিরে আসবে। হ্যাঁ, এবং কেউ ব্যবহার করেছে। কে? আমরা দুজনেই একদিকে তাকালাম, মর্গের দিকে। মর্গের নতুন ইনচার্জ ডাক্তার আকরাম। সে হয়তো এই সরঞ্জাম পেয়েছে, ব্যবহার করেছে, কিন্তু কোথা থেকে পেল? হয়তো এই ট্রাঙ্ক থেকে। হয়তো কেউ এর কথা জানে, সরঞ্জামগুলো চুরি করেছে। আমরা ডাক্তার আকরামের খোঁজে বের হলাম। তিনি ছিলেন তার অফিসে। 40 বছরের কাছাকাছি বয়স, শান্ত, গম্ভীর মানুষ। আপনি কি ডাক্তার নিয়াজের সার্জিক্যাল কিট সম্পর্কে জানেন? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। তিনি চমকে উঠলেন। না, মানে আমি শুনেছি, কিন্তু দেখিনি। গত কয়েকদিনে আপনি কি কোনো পুরনো সার্জিক্যাল সরঞ্জাম ব্যবহার করেছেন? কেন? আপনি কে? আমি সাব্বিরজি। আমি অতিপ্রাকৃত সমস্যা নিয়ে কাজ করি। ডাক্তার আকরাম আমাদের দিকে তাকালেন, তারপর বললেন, গত সপ্তাহে আমি একটি পুরনো ট্রাঙ্ক পেয়েছি স্টোর রুমে। তার ভেতর কিছু সার্জিক্যাল সরঞ্জাম ছিল, খুব সুন্দর, খুব শার্প। আমি ভেবেছিলাম এগুলো দিয়ে পোস্টমর্টেম করব। আপনি ব্যবহার করেছেন? হ্যাঁ, 2টি লাশের পোস্টমর্টেম করেছি। কিন্তু কি? কিন্তু পরে অদ্ভুত লাগতে শুরু করেছে। আমার ঘুম কমে গেছে। আমার সব সময় ক্ষুধা লাগছে। আর আমি স্বপ্ন দেখি। কি স্বপ্ন? একজন পুরনো ডাক্তারের স্বপ্ন। তিনি আমাকে বলেন আরও করতে, আরও লাশ কাটতে, আর তিনি আমাকে পুরস্কার দেবেন, অমরত্ব দেবেন। আমি ডাক্তার রফিকুলের দিকে তাকালাম। আমাদের আশঙ্কা সত্যি। সে সরঞ্জামগুলো এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমার লকারে। এখনই নিয়ে আসুন। ডাক্তার আকরাম তার লকার থেকে কেসটা নিয়ে এলেন। সেই একই কালো চামড়ার কেস। আমি স্পর্শ করতেই একটা ঠান্ডা শক অনুভব করলাম। কেসটার ভেতর থেকে নেতিবাচক শক্তি বের হচ্ছিল। এই সরঞ্জামগুলো আপনি আর ব্যবহার করবেন না, আমি বললাম। কিন্তু কেন? এগুলো খুব ভালো কোয়ালিটির। কারণ এগুলো শয়তানের সরঞ্জাম। এই সরঞ্জাম নিয়ে অনেক মানুষ মারা হয়েছে, অনেক আত্মা খাওয়া হয়েছে। ডাক্তার আকরাম ভয় পেয়ে গেলেন। আমি কিছু জানতাম না। আপনাকে এখন সাহায্য করতে হবে, কারণ সে আপনার ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। আপনার ক্ষুধা, আপনার ইচ্ছা নিয়ন্ত্রণ করছে। কি করতে হবে? প্রথমে এই সরঞ্জামগুলো ধ্বংস করতে হবে। তারপর আপনাকে বিশেষ দোয়া করতে হবে। আমরা সরঞ্জামগুলো নিয়ে মর্গের দিকে গেলাম। এবার আমরা জানতাম কি করতে হবে। মর্গের পিছনে একটি খালি জায়গায় আমরা আগুন জ্বালালাম। সরঞ্জামগুলো আগুনে ফেললাম, কিন্তু এবার আগুন নিভে গেল। আবার জ্বালালাম, আবার নিভে গেল। সে বাধা দিচ্ছে, আমি বললাম। আমি কোরআন শরীফ বের করলাম, সূরা ফালাক ও সূরা নাস পড়তে শুরু করলাম। তারপর আবার আগুন জ্বালালাম। এবার সরঞ্জামগুলো পুড়তে শুরু করলো, কিন্তু পুড়তে পুড়তে থেকে একটা শব্দ বের হতে লাগলো। চিৎকারের শব্দ। মানুষের না, পশুরও না, অন্য কিছুর চিৎকার। আগুনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়া বাতাসে মিশে একটা আকৃতি নিল, ডাক্তার নিয়াজের আকৃতি। তোমরা আমাকে থামাতে পারবে না, ধোঁয়া থেকে কণ্ঠস্বর বের হলো। আমি এখন অনেক শক্তিশালী, কারণ আমি শিখে গেছি। কি শিখেছ? আমি জিজ্ঞেস করলাম। আমি শিখেছি কিভাবে একাধিক জায়গায় থাকতে হয়। আমার দেহ তোমরা পুড়িয়েছ, আমার সরঞ্জাম এখন পুড়ছ, কিন্তু আমার আরেকটি অংশ আছে। কোথায়? যে আমাকে প্রথম শিখিয়েছে, যে আমাকে মাংস খাওয়ার রহস্য শিখিয়েছে। আমি অবাক হয়ে তাকালাম। কেউ তোমাকে শিখিয়েছে? তুমি নিজে শেখনি? না, একজন আমাকে শিখিয়েছে। একজন পুরনো ডাক্তার, অনেক বছর আগে। সে এখনো আছে, সে এখনো শেখায়। কে সে? কোথায়? কালো ধোঁয়া হাসল। তুমি যদি জানতে, তবে তোমার বিশ্বাস ভেঙে যাবে, কারণ সে তোমাদেরই একজন।
তারপর ধোঁয়া মিলিয়ে গেল, সরঞ্জামগুলো পুড়ে ছাই হয়ে গেল। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। ডাক্তার আকরাম কাঁপছিলেন। ডাক্তার রফিকুলের মুখে ভয়। এর মানে, ডাক্তার রফিকুল বললেন, কেউ আছেন, কেউ একজন, যে ডাক্তার নিয়াজকে শিখিয়েছে, এবং সে এখনো সক্রিয়। হ্যাঁ, আমি বললাম, এবং সে আমাদের হাসপাতালেই আছে। কিন্তু কে কে এত বছর ধরে থাকবে? যে অমর হতে চায়, যে মাংস খেয়ে অমর হতে চায়। আমরা হাসপাতালের ইতিহাস আবার খুঁজতে শুরু করলাম। এবার আমরা খুঁজছিলাম খুব পুরনো ডাক্তারদের, যারা হয়তো এখনো বেঁচে আছেন বা যাদের ইতিহাস রহস্যময়। 1 সপ্তাহ কেটে গেল। আমরা অনেক তথ্য পেলাম, কিন্তু কাউকে সন্দেহ করতে পারলাম না। হঠাৎ একদিন ডাক্তার রফিকুল একটি তথ্য নিয়ে এলেন। 1947 সালের একটি রেকর্ড পেয়েছে। তিনি বললেন, একজন ডাক্তার, ডাক্তার জহিরুদ্দিন আহমেদ, তিনি এই হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, খুব বিখ্যাত সার্জন। কিন্তু তার সম্পর্কে কিছু গুজব আছে। কি গুজব? তিনি খুব দীর্ঘজীবী ছিলেন। 1900 সালে জন্ম, 1995 সালে মারা যান। 95 বছর বয়স। কিন্তু সমস্যা হলো, শেষ কয়েক বছর তিনি রোগে ভুগছিলেন, খুব দুর্বল ছিলেন। কিন্তু মৃত্যুর আগের বছর হঠাৎ তিনি সুস্থ হয়ে গেলেন, যেন তরুণ হয়ে গেলেন। কিভাবে? কেউ জানে না। কিন্তু গুজব আছে তিনি এক বিশেষ ওষুধ বানিয়েছিলেন, যা তাকে শক্তি দেয়। ওষুধ না মাংস? ডাক্তার রফিকুল চোখ বড় করে তাকালেন। আপনি কি মনে করেন? ডাক্তার নিয়াজ 1975 সালে কাজ শুরু করেন। তখন ডাক্তার জাহিরুদ্দিনের বয়স 75 বছর। হয়তো তিনি ডাক্তার নিয়াজকে শিখিয়েছেন, হয়তো তিনি চেয়েছেন একজন উত্তরাধিকার। কিন্তু ডাক্তার জাহিরুদ্দিন তো মারা গেছেন 1995 সালে। মারা গেছেন বলে রেকর্ডে আছে, কিন্তু সত্যি কি মারা গেছেন? আমরা ডাক্তার জাহিরুদ্দিনের পরিবারের খোঁজে বের হলাম। তিনি ছিলেন অবিবাহিত, কোনো সন্তান নেই। তার ভাগ্নেরা তার সম্পত্তি পেয়েছে। তাদের একজনকে পাওয়া গেল, নাম আশরাফুল ইসলাম, বয়স 50-এর কাছাকাছি। হ্যাঁ, আমার চাচা 1995 সালে মারা গেছেন, তিনি বললেন। কিন্তু শেষকৃত্য ছিল খুব অদ্ভুত। কেমন? চাচা তার ইচ্ছাপত্রে লিখে গিয়েছিলেন তার দেহ পোড়ানো হোক। কিন্তু আমরা মুসলমান, আমরা দাফন করি, তাই আমরা দাফন করি। কিন্তু কি? দাফনের সময় কফিনটা খুব হালকা লাগছিল, যেন ভেতরে কিছু নেই। আমরা ভেবেছিলাম বুঝি চাচা মৃত্যুর আগে খুব শুকিয়ে গিয়েছিলেন। আমি ডাক্তার রফিকুলের দিকে তাকালাম। আমাদের দুজনের মনে একই সন্দেহ। কফিনটা কোথায় দাফন করা হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। হাসপাতালের পিছনে কবরস্থানে। এটা চাচার ইচ্ছা ছিল, হাসপাতালের পাশেই তাকে দাফন করা হোক। আমরা কবরস্থানে গেলাম। এটি ছোট পুরনো কবরস্থান। ডাক্তার জাহিরুদ্দিনের কবরটি এক কোণে, পাথরের সমাধি ফলক। আমরা সমাধির সামনে দাঁড়ালাম। আমি দোয়া পড়লাম। কিন্তু দোয়া পড়তে পড়তে একটা অদ্ভুত অনুভূতি হলো। এই কবর থেকে কোনো শক্তি বের হচ্ছে না। সাধারণ কবর থেকে একটু শান্তি, একটু ভয় থাকে, কিন্তু এখানে কিছুই নেই, যেন খালি। কবরটা খালি মনে হচ্ছে। আমি বললাম, কিভাবে জানবেন? আমি অনেক কবরস্থানে গিয়েছি, মৃতের উপস্থিতি টের পাই। এখানে কিছু নেই। তার মানে এই কবরে কেউ নেই। ডাক্তার জাহিরুদ্দিনের দেহ এখানে নেই। তাহলে কোথায়? হয়তো তিনি মারা যাননি, হয়তো তিনি এখনো আছেন, কোথাও লুকিয়ে। আমরা হাসপাতালে ফিরে এলাম। এবার আমাদের কাছে অনেক প্রশ্ন, কিন্তু উত্তর খুব কম। রাত হলে আমি একা ঘুরে বেড়াচ্ছিলাম হাসপাতালের কম্পাউন্ডে। অনেক ভাবছিলাম, ডাক্তার জাহিরুদ্দিন যদি এখনো বেঁচে থাকেন, তাহলে তিনি কোথায়, কেন লুকিয়ে আছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি কি এখনো মাংস খান? হঠাৎ আমার মনে পড়ল হাসপাতালের সবচেয়ে পুরনো ভবন, যা এখন পরিত্যক্ত। একটি 3 তলা ভবন, যা 1940 সালে তৈরি। সেখানে আগে অফিস ছিল, এখন শুধু জিনিসপত্র রাখা হয়। আমি সেই ভবনের দিকে হাঁটলাম। ভবনটি অন্ধকারে দাঁড়িয়ে আছে, জানালাগুলো ভাঙা, দরজা বন্ধ। কিন্তু একটু কাছাকাছি গিয়ে আমি অবাক হয়ে গেলাম। ভবনের 3 তলায় একটি জানালায় আলো জ্বলছিল, ক্ষীণ হলুদ আলো। কেউ সেখানে আছে। আমি ভবনের সামনে গেলাম। প্রধান দরজা তালাবদ্ধ, কিন্তু পাশের একটি জানালা ভাঙা। আমি সেখান দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে অন্ধকার, ধুলোর গন্ধ। আমি টর্চ জ্বালালাম, সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। প্রতি ধাপে কাঠের শব্দ হচ্ছে। 3 তলায় পৌঁছে আমি দেখলাম করিডরের শেষে একটি দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে। আমি ধীরে ধীরে সেই দরজার কাছে গেলাম। দরজার পাশে একটি নাম প্লেট ছিল, ধুলায় ঢাকা। আমি ধুলা সরালাম। লেখা ডাক্তার জাহিরুদ্দিন আহমেদ, ব্যক্তিগত গবেষণাগার। আমি দরজায় কান দিলাম। ভেতর থেকে শব্দ আসছে, কাটার শব্দ, ছুরি দিয়ে কিছু কাটার শব্দ। আমি দরজা খুললাম।
ভেতরের দৃশ্য দেখে আমার পা কাঁপতে লাগল। একটি বড় কক্ষ, একপাশে বইয়ের তাক পুরনো বইয়ে ভরা, মাঝখানে একটি বড় টেবিল, সার্জিক্যাল টেবিলের মতো, তার উপর একটি দেহ, মানুষের দেহ, কিন্তু তা মৃত নয়, জীবিত। এবং টেবিলের পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, বয়স 100 বছরের বেশি হবে, চামড়া কুচকানো, কঙ্কালসার, কিন্তু তার চোখ দুইটা উজ্জ্বল, তরুণের মতো। তিনি ছুরি হাতে দেহটা কাটছিলেন, কিন্তু রক্ত বের হচ্ছিল না, বরং দেহটা থেকে এক ধরনের আলো বের হচ্ছিল। কে সেখানে? বৃদ্ধ ঘুরে তাকালেন। আমি সাবদিরজি। আহ সাবদিরজি, তোমার কথা শুনেছি। তুমি আমার শিষ্য নিয়াজকে থামিয়েছ। আপনি ডাক্তার জাহিরুদ্দিন? হ্যাঁ, আসুন। আমি ভেতরে ঢুকলাম। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তুমি ভাগ্যবান, তিনি বললেন। ছুরি রাখলেন। তুমি আমাকে খুঁজে পেয়েছ। খুব কম লোক পেরেছে। আপনি মারা যাননি। মরা শুধু সাধারণ মানুষের জন্য। আমি সাধারণ নই। আপনি কি মাংস খান? মাংস? না, মাংস তো প্রাণীর খাবার। আমি খাই জীবনী শক্তি। তিনি টেবিলের দিকে ইশারা করলেন। এই দেখ, এই মানুষটি মারা যাচ্ছিল, ক্যান্সার। আমি তাকে বাঁচাতে পারি না, কিন্তু তার জীবনী শক্তি নষ্ট হতে দিই না। আমি নিয়ে নেই। এটা কি জায়েজ? জায়েজ? হা, জায়েজ না জায়েজ দিয়ে কি আমার কাজ? আমি বিজ্ঞান করি, আমি আবিষ্কার করি অমরত্বের রহস্য। কিন্তু এটা হারাম তখন যখন আল্লাহ বলেন। আল্লাহকে? আল্লাহ কি আমাকে থামিয়েছেন? না, কারণ আমি সঠিক পথে আছি। আমি বুঝলাম এই মানুষটি পাগল না, সে তার পথে বিশ্বাসী। সে মনে করে সে যা করছে তা সঠিক। আপনি ডাক্তার নিয়াজকে শিখিয়েছেন? হ্যাঁ, সে আমার সবচেয়ে ভালো শিষ্য ছিল। সে বুঝত, সে জানত মানুষের দেহে সবচেয়ে বড় শক্তি তার মাংসে। কিন্তু সে অতিরিক্ত করল, সে লুকিয়ে কাজ করল, সে ধরা পড়ল। আপনি তাকে বাঁচাননি। বাঁচাবো কেন? সে আমার প্রতিদ্বন্দ্বী হতে চাইত, সে নিজেই অমর হতে চাইত। আমি তাকে শিখিয়েছি, কিন্তু সব শিখাইনি। সে ধরা পড়েছে, ভালোই হয়েছে। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার চোখ থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল। তুমি বিশেষ লোক সাব্বিরজি, তোমার ভেতরে শক্তি আছে, আধ্যাত্মিক শক্তি। যদি আমি তোমার জীবনী শক্তি নিতে পারি, তাহলে আমি আরও বহু বছর বাঁচব। আমি পিছিয়ে গেলাম। আপনি আমাকে স্পর্শ করবেন না। কেন? তুমি কি ভয় পাচ্ছ? ভয় ভালো, ভয় থেকে এনার্জি বের হয়। তিনি আরও এগিয়ে এলেন। আমি কোরআন বের করলাম। আল্লাহর নামে দূরে সরে যান। ডাক্তার জহিরুদ্দিন থেমে গেলেন, কিন্তু ভয় পেলেন না। আল্লাহ তো আমাকে থামাতে পারেননি এত বছর। তুমি পারবে? আল্লাহর সাহায্যে সব পারি। তিনি হাসলেন। তাহলে দেখা যাক। তিনি হাত উঁচু করলেন। কক্ষের বাতাস ঘুরতে শুরু করল। বইগুলো তাক থেকে পড়ে যেতে লাগল। আমি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলাম। সূরা বাকারা, আয়াতুল কুরসি। ডক্টর জহিরুদ্দিন চিৎকার করে উঠলেন, না, ওটা থামাও। তিনি এগিয়ে এলেন, কিন্তু আমার পড়া আয়াত তাকে বাধা দিল। তিনি যেন কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেলেন। তুমি থামাতে পারবে না, তিনি চিৎকার করলেন। আমি এখানে আছি 80 বছর, কেউ আমাকে থামাতে পারেনি। আজ থামাবো। আমি আরও জোরে পড়লাম। কক্ষে আলো জ্বলতে শুরু করল। আমার কোরআন থেকে আলো বের হচ্ছিল। ডাক্তার জহিরুদ্দিন পিছিয়ে যেতে লাগলেন। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। না, আমি এত কষ্ট করে শিখেছি, এত বছর বাঁচার রহস্য শিখেছি। আপনার বাঁচা নয়, আপনার বাঁচা জুলুম। অসংখ্য মানুষের জীবনী শক্তি আপনি চুরি করেছেন। তারা মূর্তই, আমি শুধু তাদের শক্তি নিয়েছি। আপনার হাতে অনেক মানুষ মারা গেছে। আপনি ডাক্তার নিয়াজকে শিখিয়েছেন, সে আরও মানুষ মেরেছে। সে তার ইচ্ছা, না আপনার ইচ্ছা, কারণ আপনি চেয়েছেন কেউ আপনার কাজ চালাক। আমি আমার তিলাওয়াত আরও জোরদার করলাম। ডাক্তার জহিরুদ্দিন এখন মেঝেতে বসে পড়েছেন। তার শরীর থেকে কালো ধোঁয়া আরও বের হচ্ছে। আমি মরব না, তিনি বললেন, কণ্ঠস্বর দুর্বল। আমি অমর। কেউ অমর না, সবাইকে মরতে হবে। না, আমি পারব না। তার শরীর থেকে ধোঁয়া বের হতে তিনি শুকিয়ে যেতে লাগলেন। চামড়া আরও কুচকালো, হাড় বেরিয়ে পড়ল। শেষ পর্যন্ত তিনি শুধু কঙ্কালে পরিণত হলেন, বসে আছেন মেঝেতে। আমি তিলাওয়াত বন্ধ করলাম। কক্ষের নীরবতা নেমে এলো। তারপর কঙ্কালটা ধুলোয় পরিণত হয়ে মেঝেতে পড়ে রইল। আমি টেবিলের দিকে তাকালাম। যে মানুষটি শুয়েছিল সে এখনও জীবিত, কিন্তু এখন সে শান্ত। তার কষ্ট শেষ।
আমি দোয়া পড়লাম, তারপর বাইরে বেরিয়ে এলাম। ভোর হয়ে গেছে, সূর্য উঠছে। আমি ভবন থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম। ডাক্তার রফিকুল ছুটে আসছেন। হুজুর, আপনি কোথায় ছিলেন? আমি খুঁজছিলাম। সব শেষ, আমি বললাম। ডাক্তার জহিরুদ্দিন? তিনি এখন সত্যিই মারা গেছেন। আমরা ভবনের দিকে তাকালাম। জানালার আলো এখন নিভে গেছে। এখন কি হবে? ডাক্তার রফিকুল জিজ্ঞেস করলেন। এখন হাসপাতাল শান্ত হবে, কারণ সব পিশাচ চলে গেছে। সব? হ্যাঁ, ডাক্তার নিয়াজ, ডাক্তার জহিরুদ্দিন, রোগী করিম, সবাই। আমরা হাঁটতে লাগলাম হাসপাতালের মাঠ দিয়ে। সকালের আলোয় সবকিছু সুন্দর লাগছিল। একটা জিনিস আমি বুঝলাম। আমি বললাম, কি? ক্ষুধা শুধু পেটের না, ক্ষুধা অনেক রকম। ক্ষমতার ক্ষুধা, অমরত্বের ক্ষুধা, জ্ঞানের ক্ষুধা। আর এই ক্ষুধাগুলোই মানুষকে পিশাচ বানায়। কিন্তু আমরা সবাই তো কিছু না কিছু ক্ষুধা রাখি। হ্যাঁ, কিন্তু সীমা থাকে। যখন সীমা পার হয়ে যায়, তখন মানুষ পিশাচ হয়ে যায়। আমরা হাসপাতালের গেটে পৌঁছালাম। আমার যাওয়ার সময় হয়েছে। ধন্যবাদ হুজুর, ডাক্তার রফিকুল বললেন। আপনি না আসলে আল্লাহর ইচ্ছা, আমি বললাম। আমি শুধু মাধ্যম। আমি চলে এলাম, কিন্তু আমার মনে হলো হয়তো কোথাও অন্য কোনো ক্ষুধা জেগে আছে, হয়তো অন্য কোনো হাসপাতালে, অন্য কোনো শহরে। ক্ষুধা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। এবং আমার কাজও শেষ হয় না। যতদিন ক্ষুধা থাকবে, ততদিন আমার যুদ্ধ চলবে। 6 মাস কেটে গেল। হাসপাতালে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। মর্গে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটছে না। পুরনো সাইকিয়াট্রিক ওয়ার্ড ভেঙে ফেলা হয়েছে, নতুন একটি ভবন তৈরি হচ্ছে। ডাক্তার রফিকুল এখন শান্তিতে ঘুমান। আমিও আমার জীবনে ফিরে গিয়েছিলাম। মানুষ আসে, তাদের সমস্যা নিয়ে আমি সাহায্য করার চেষ্টা করি। কিন্তু আমার মনে একটা অশান্তি ছিল। আমার মনে হচ্ছিল কিছু বাকি আছে, কিছু আমরা মিস করেছি। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা স্বপ্ন দেখলাম। আমি একটি অন্ধকার স্থানে আছি, চারদিকে সবাধার। আমি হাঁটছি, কিন্তু পা চলছে না। আমি দেখতে পাচ্ছি সামনে একজন দাঁড়িয়ে আছে, কালো পোশাক, মুখ দেখা যাচ্ছে না। সে বলছে, তুমি ভেবেছ সব শেষ? ভুল, ক্ষুধা কখনো শেষ হয় না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? আমি সেই ক্ষুধা, যে প্রতিটি মানুষের ভেতরে আছে, যে প্রতিটি প্রাণীর ভেতরে আছে। তুমি আমাকে ধ্বংস করতে পারবে না, কারণ আমি চিরন্তন। তারপর সে মিলিয়ে গেল। আমি জেগে উঠলাম, ঘামে ভেজা, হৃৎস্পন্দন দ্রুত। আমি বুঝলাম এটা শুধু স্বপ্ন না, এটি একটি বার্তা। পরের দিন সকালে ডাক্তার রফিকুল ফোন করলেন। তার কণ্ঠস্বর আবারও ভয় পেয়েছে। হুজুর, আসতে হবে। আবার কি হয়েছে? গত রাতে মর্গে নতুন লাশ এসেছিল, একটি শিশুর লাশ। 4 বছরের একটি ছেলে দুর্ঘটনায় মারা গেছে। কি সমস্যা? রাত 3টায় নাইট ডিউটির নার্স শুনতে পায় মর্গ থেকে কান্নার শব্দ আসছে, শিশুর কান্না। সে গিয়ে দেখে শবাধারের ভেতর শিশুটির লাশ বসে আছে। আর তার মুখে কি? একটা হাসি, ভয়ঙ্কর হাসি। শিশুর মুখে এমন হাসি থাকতে পারে না। আমি চুপ করে রইলাম। আমার স্বপ্নের কথা মনে পড়ল। আমি আসছি বললাম। হাসপাতালে গিয়ে আমি সরাসরি মর্গে গেলাম। ডাক্তার রফিকুল সেখানে অপেক্ষা করছিলেন। শিশুর লাশটি এখনও মর্গে আছে, পরিবার সকালে নিয়ে যাবে। আমি শবাধারের কাছে গেলাম। শিশুটি শুয়ে আছে, স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু আমার অনুভূতি বলছে এখানে কিছু ভুল আছে। আমি দোয়া পড়লাম, তারপর শিশুটির দিকে তাকালাম। হঠাৎ শিশুটির চোখ খুলে গেল। আমি পিছিয়ে গেলাম। ডাক্তার রফিকুল চিৎকার করতে যাচ্ছিলেন। আমি ইশারা করে থামালাম। শিশুটি মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখে কোনো শিশুর চোখের মতো স্বাভাবিকতা নেই। তার চোখে বয়স্ক মানুষের চোখের মতো বুদ্ধি, অভিজ্ঞতা। তারপর সে হাসল, ঠোঁট না নড়িয়েই হাসল, শুধু চোখে হাসি। সাব্বিরজি, একটি কণ্ঠস্বর বলল, কিন্তু শিশুর মুখ না খুললেও শব্দটা তার দিক থেকেই আসছে। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি আগেই বলেছি, আমি ক্ষুধা, চিরন্তন ক্ষুধা। তুমি এই শিশুর দেহে কেন? কারণ শিশুর দেহ সবচেয়ে নিষ্কলুষ, সবচেয়ে শুদ্ধ। এতে প্রবেশ করা সহজ। বের হয়ে যাও। না, আমি এখানে থাকব। আমি এই শিশুর দেহে বড় হব। আমি দেখাবো কিভাবে একটি শিশু ধীরে ধীরে পিশাচে পরিণত হয়। আমি কোরআন বের করলাম, কিন্তু শিশুটি হাসল। তুমি আমাকে তাড়াতে পারবে না, কারণ আমি এই শিশুর ভেতরে। তুমি যদি আমাকে তাড়াও, শিশুটিও মারা যাবে। তুমি মিথ্যা বলছো, চেষ্টা করো। আমি দোয়া পড়তে শুরু করলাম। শিশুটি চিৎকার করে উঠল, কিন্তু শিশুর কণ্ঠস্বর না, একজন বয়স্ক মানুষের কণ্ঠস্বর। থামো, থামো, বের হয়ে যাও, আমি বললাম।
শিশুটি সবাধারে উঠে বসল। তার চোখ জ্বলতে শুরু করল। তুমি আমাকে থামাতে পারবে না, সে বলল, কারণ আমি শুধু একা নই, আমি অনেক। কিভাবে? ডাক্তার নিয়াজ, ডাক্তার জহিরুদ্দিন, রোগী করিম, তাদের সবাইকে আমি গ্রাস করেছি। তাদের ক্ষুধা এখন আমার ক্ষুধা। আমি এখন খুব শক্তিশালী। আমি বুঝলাম এই জিনিসটি আগের সব পিশাচের চেয়ে ভয়ঙ্কর। এটি শুধু একটি আত্মা না, এটি ক্ষুধার প্রাণ। এটি একটি ধারণা, একটি শক্তি যা বিভিন্ন আত্মায় প্রবেশ করে, তাদের ব্যবহার করে। তোমাকে থামাতে হবে। আমি বললাম, কিভাবে? তুমি কি এই শিশুটিকে মেরে ফেলবে? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি শিশুটির দেহের ক্ষতি করতে পারি না, কিন্তু এই জিনিসটিকে বের করতে হবে। আমি জানি তোমার দুর্বলতা, শিশুটি বলল। তুমি ভালো মানুষ, তুমি কাউকে ক্ষতি করতে পারবে না, এটাই তোমার দুর্বলতা। ভালো হওয়া দুর্বলতা না, আমি বললাম, এটাই শক্তি। দেখাই যাক। শিশুটি সবাধার থেকে বেরিয়ে এলো, মেঝেতে দাঁড়ালো। তারপর সে হাঁটতে শুরু করলো, অনমনীয়ভাবে। আমি এখন বেরিয়ে যাব, সে বলল। আমি এই হাসপাতালে যাব, আমি সবাইকে খাবো। থামো। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। শিশুটি আমার দিকে তাকালো। তুমি আমাকে থামাতে পারবে না, সে হাত বাড়ালো আমার দিকে। হঠাৎ আমি একটা শক্তি অনুভব করলাম, আমাকে পিছনে ঠেলে দিচ্ছে। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম, দোয়া পড়তে লাগলাম। শিশুটি চিৎকার করল, না, থামো, বের হয়ে যাও এই শিশুর দেহ থেকে। না। আমি আরো জোরে পড়লাম। শিশুটি মেঝেতে পড়ে গেল, কাঁপতে লাগলো। তারপর তার মুখ দিয়ে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়াটা বাতাসে মিশে একটা আকৃতি নিল, একটা মুখ, অনেক মুখের সমষ্টি। ডাক্তার নিয়াজের মুখ, ডাক্তার জহিরুদ্দিনের মুখ, রোগী করিমের মুখ, আরো অনেক মুখ। আমরা ক্ষুধার্ত, সব মুখ একসাথে বলল, চিরন্তন ক্ষুধা। তোমরা যাও, আমি বললাম, এখানে তোমাদের স্থান নেই। কোথায় যাব? ক্ষুধা সব জায়গায় আছে। না, ভালোবাসার জায়গায় ক্ষুধা নেই, দয়ার জায়গায় ক্ষুধা নেই। মুখগুলো হাসল। ভালোবাসা, দয়া, এগুলো দুর্বলতা। শুধু ক্ষুধাই শক্তি, ক্ষুধাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। ভুল, ভালোবাসাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আমি আমার সবচেয়ে শক্তিশালী দোয়া পড়তে শুরু করলাম, যা আমি আমার উস্তাদের কাছ থেকে শিখেছি, যা শুধু চরম অবস্থায় ব্যবহার করতে বলা হয়েছে। আলো জ্বলল, আমার চারপাশে আলো। কোরআনের আয়াতগুলো যেন বাতাসে ভাসতে লাগলো। মুখগুলো চিৎকার করতে শুরু করল, না, এটা কি? এটা আল্লাহর নূর, এটা ভালোবাসার আলো। আলো মুখগুলোকে গ্রাস করতে শুরু করল। তারা চিৎকার করল, কিন্তু পালাতে পারল না। আমরা চিরন্তন, আমরা ফিরে আসব। না, তোমরা চিরন্তন না, তোমরা শুধু ভয়, আর ভয় আল্লাহর সামনে টিকতে পারে না। আলো আরো জ্বলজ্বল করতে লাগলো। মুখগুলো মিলিয়ে যেতে শুরু করল। শেষ পর্যন্ত শুধু আলো আর আমি। তারপর আলো নিভে গেল। মর্গে আবার অন্ধকার নেমে এলো। শিশুটি মেঝেতে শুয়ে আছে, ঘুমন্ত, স্বাভাবিক শিশুর মতো। আমি কাছে গিয়ে দেখলাম, শিশুর শ্বাস স্বাভাবিক, সে শুধু ঘুমোচ্ছে। ডাক্তার রফিকুল কাছে এসে বললেন, সব শেষ? হ্যাঁ, এবার সত্যিই শেষ। কিন্তু সে বলল, ক্ষুধা চিরন্তন। হ্যাঁ, ক্ষুধা চিরন্তন, কিন্তু ক্ষুধার বিরুদ্ধে লড়াইও চিরন্তন, এবং সেই লড়াইয়ে ভালোবাসা, দয়া, ঈমানই জয়ী হবে। আমরা শিশুটিকে সবাধারে শুইয়ে দিলাম। সে এখন শান্তিতে ঘুমাচ্ছে। পরের দিন শিশুর পরিবার এসে লাশ নিয়ে গেল। তারা জানত না কি ঘটেছিল, তারা শুধু দেখল তাদের শিশু শান্ত মুখে ঘুমাচ্ছে। আমি হাসপাতাল থেকে বেরিয়ে এলাম, এবার চিরতরে। ডাক্তার রফিকুল আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর, যদি আবার কিছু হয়, যদি আবার ক্ষুধা জাগে, যদি আবার পিশাচ আসে, তখন আবার লড়তে হবে, কারণ এটাই আমাদের দায়িত্ব। কিন্তু আপনি? আমি সবসময়ই আছি, প্রয়োজন হলে আমি আসব। আমি চলে এলাম, কিন্তু আমি জানতাম আমার যুদ্ধ শেষ হয়নি, কারণ ক্ষুধা চিরন্তন, শুধু রূপ বদলায়। একটি গল্প শেষ হলো, কিন্তু আরও গল্প আছে, আরও লড়াই আছে। আর সবচেয়ে বড় লড়াইটা আমাদের নিজের ভেতরে, আমাদের নিজের ক্ষুধার বিরুদ্ধে। যে ক্ষুধা আমাদের পিশাচ বানাতে চায়, সেই লড়াই চিরন্তন। তো বন্ধুরা, এই ছিল আমাদের সাব্বিরজির সেরা একটি ঘটনা। আগামীতে আপনাদের জন্য আনতে চলেছি সাব্বিরজির আরও দারুণ দারুণ কিছু ঘটনা।
তাই আমাদের চ্যানেল ভূত এফএম স্টুডিওকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।